ওকে, সো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট খুব 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 ভালো আছো। অনেক দিন পর ভিডিও, আমি জানি একটু ব্যস্ততার জন্য দিতে পারছি না, আমি আস্তে আস্তে দিয়ে দেবো, ঠিক আছে? কাজের কথায় আসি। মেনলি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বায়াস। নাও, বায়াস নিয়ে অনেক রিকোয়েস্ট এসেছিল বায়াসের ভিডিও দেওয়ার জন্য। তো বায়াসের ভিডিও আজকে ফাইনালি আমি যতটা পারবো একদম ডেপথে গিয়ে ভিডিও দেবো, যেরকম আমি অলরেডি ডেপথে গিয়ে ভিডিও দিই, সেমভাবে বায়াসের ক্লাসটা আমি ততটাই ডেপথে গিয়ে দেওয়ার চেষ্টা করবো, রাইট? দেখুন, প্রথমে আগে আমি বায়াস নিয়ে একটু কিছু বলি। সেটা হচ্ছে বায়াস আমাদের কেন দরকার, এটা হচ্ছে মেন জিনিস। আমি এর আগেও অনেক কবার বলেছি, বা আমার যারা স্টুডেন্ট আছে, আমার কোর্স যারা করে, তাদের বায়াসের ক্লাসে বা তাদের ডাউট ক্লিয়ারেন্স ক্লাসেও আমি ডাইরেক্ট একটা কথাই বলি। আপনি যদি না জানেন, যেমন খুব সহজভাবে যদি বোঝায়, নদীর স্রোত কোন দিকে সেটা যদি আপনি না জানেন, নদীর স্রোত হয়তো একদিকে, আর আপনি তার উল্টো দিকে যদি সাঁতার কাটার চেষ্টা করেন, বা তার উল্টো দিকে যদি আপনি নৌকা নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তো স্বাভাবিকভাবে আপনাকে পরিশ্রম করতে হবে বেশি, কিন্তু নৌকা এগোবে না বেশি, বা আপনি সাঁতার কেটে বেশি যেতে পারবেন না, তার থেকে হাঁপিয়ে যাবেন। কিন্তু নদীর স্রোত যেদিকে, সেদিকে যদি আপনি নৌকা চালান বা সেদিকে যদি আপনি সাঁতার কাটেন, আপনি অল্প পরিশ্রমে বেশি দূর যাত্রা করতে পারবেন। এবার বুদ্ধিমানের কাজ কোথায়? মনে করুন আপনি যাবেন এই সাইড থেকে এই সাইডে, ঠিক আছে? নদীর স্রোত এখন উল্টো দিকে, এই দিকে। বুদ্ধিমানের কাজ, নৌকাটাকে পাশে একটা জায়গাতে দাঁড় করিয়ে রেখে দিন, বেঁধে রেখে দিন, বা আপনি চুপচাপ পাড়ে বসে থাকুন, একটু পরিশ্রম করেন না এখন। একটু পরেই যখন নদীর স্রোতটা আপনি যেদিকে যাবেন এই দিকে যেতে শুরু করবে, এবার আপনি নৌকা চালাতে শুরু করুন, আপনি সাঁতার কাটতে শুরু করুন, আপনি বেস্ট যেতে পারবেন, অল্প পরিশ্রমে বেশি দূর যেতে পারবেন। সেম জিনিস বায়াস, রাইট? বায়াস আমাদেরকে হেল্প করে মার্কেটের ডিরেকশন কোন দিকে। যদি মনে করুন যে আমরা বুঝতে পারি কোনোভাবে যে মার্কেট এখন আপ মুভমেন্টে যাবে, বা মার্কেটের ডিরেকশন এখন আপ সাইডে যাওয়ার, তাহলে আমরা ট্রেডও প্ল্যান করব আপ সাইডের। তাহলে আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিও যেটা, সেটা অনেকটা বেড়ে যাবে। আমাদের উইন রেট, জেতার প্রবাবিলিটি, মতলব ট্রেডে জেতার প্রবাবিলিটি আমাদের অনেকটা বেড়ে যাবে। বাট মনে করুন প্রাইস এখন আপসাইডে যেতে চাইছে, প্রাইসের মুভমেন্ট এখন আপসাইডে, কিন্তু আমরা ট্রেড প্ল্যান করছি ডাউন সাইডে, সেক্ষেত্রে আমাদের স্টপ লস হিট হওয়ার চান্সেস বেশি। আমরা রিস্ক রাউট অতটা ভালো পাবো না, কারণ বায়াস আপসাইডে বা মুভমেন্ট আপসাইডে, সেইখান থেকে প্রাইস যদি নিচে নামেও, সেটা শুধু রিট্রেসমেন্ট করতে নিচে নামবে। এবার রিট্রেসমেন্টের আপনি কতটুকু মুভ পাবেন? তাহলে অবভিয়াসলি রিস্ক রাউট বেশি হবে না। বাট যেদিকে বায়াস, সেদিকে যদি আপনি প্রাইস যে মুভমেন্টটা দেবে সেদিকে যদি আপনি ট্রেড নিতে পারেন, তাহলে আপনার রিস্কের তুলনায় রেওয়ার্ড অনেকটা বেশি হবে। এই কারণের জন্য মার্কেটে বায়াস আইডেন্টিফাই করা খুব দরকার। আমি স্ক্রিনে আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, রাইট? বায়াস আমাদেরকে কি কি হেল্প করে? তো বায়াস আমাদেরকে প্রথম যেটা হেল্প করে সেটা হচ্ছে রিস্ক রেওয়ার্ড রেশিও আমাদের বাড়াতে সাহায্য করে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে উইন রেট, মানে আমাদের ট্রেডের যে উইন রেট, এই ট্রেডের উইন রেট আমাদের বাড়াতে সাহায্য করে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এটারই আর কি ভাইস ভার্সা আপনি বলতে পারেন, যেটা আমাদের রিস্ক, যেটা, ঠিক আছে, রিস্ক আমাদের অনেকটা কমায় আর কি, ঠিক আছে? তো বায়াস যদি আমরা ঠিক ধরতে পারি, তাহলে এত কটা প্রফিট আমাদের হওয়া পসিবল, ঠিক আছে? এর সাথে সাইকোলজিক্যালও অনেক কিছু প্রফিট আছে, আমি সেগুলো বলছি না। যেমন এগুলো যদি আপনার ঠিকঠাক হয়, ট্রেড যদি আপনার উইন রেট যদি বেড়ে যায়, আপনার যদি রিস্ক রেওয়ার্ড বেশি বেড়ে যায়, তাহলে তার সাথে সাথে আপনার আরেকটা প্রফিট কি হবে? আপনার সাইকোলজি অনেকটা ভালো থাকবে। সাইকোলজি ভালো থাকলে আপনি আরো বেটার ট্রেড করতে পারবেন, আপনার সাইকোলজি ডিস্টার্ব হবে না। আপনার নিজের উপর সেলফ কনফিডেন্স যেটা বলে সেটা বেড়ে যাবে। সেলফ কনফিডেন্স যদি আপনার বাড়ে, তো আপনি অবভিয়াসলি মার্কেট আরো বেটার পারফর্ম করবেন। তো এগুলো পরোক্ষ উপকার আপনাকে দেবে বা পরোক্ষভাবে হেল্প করবে। ডাইরেক্ট বেনিফিট যদি আমরা বলি, প্রত্যক্ষভাবে আপনাকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে এই জিনিসগুলো। এই জন্য মাথায় রাখুন, মার্কেটে বায়াস আইডেন্টিফাই করাটা খুব দরকার। যদি মার্কেটে বায়াস আইডেন্টিফাই করতে না পারেন, বা কোনো সময় মনে হয় যে আমি মার্কেটে ঠিক বায়াসটা আজকে ধরতে পারছি না, চুপচাপ বসে যান। ওই যে যেটা বললাম, স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতেই যাবেন না, চুপচাপ পাড়ে বসে থাকুন। আমরা নদীতে স্রোত কোন দিকে আমরা কি করে বুঝতে পারি? চোখে দেখে, জলের ঢেউ দেখে, আর না হলে গাছের একটা পাতা ছিঁড়ে নদীর জলে যদি আমরা ফেলে দিই, পাতাটা যেদিকে ভেসে যাচ্ছে সেদিকে নদীর স্রোত। তো ওই যে গাছের পাতা ছিঁড়ে নদীর স্রোতে দিলাম, জলে দিলাম, স্রোত যেদিকে সেদিকে আমাকে দেখিয়ে দিল যে এদিকে স্রোত। সেম ভাবে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে আমরা মার্কেটের বায়াস বোঝার চেষ্টা করি, যে মার্কেটের স্রোতটা কোন দিকে, মার্কেট কোন দিকে যেতে চাইছে, রাইট? আমি ডাইরেক্ট এবার স্ক্রিনে আসি, আপনারা স্ক্রিনে আসুন, স্ক্রিনে আপনাদেরকে ডিটেলস আমি বোঝাচ্ছি। আমি কিছু কথা বলি, ঠিক আছে? বায়াস আমরা অনেক রকম ভাবে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে?
বায়াসকে আমরা অনেক রকমভাবে আইডেন্টিফাই করতে পারি, যার মধ্যে ক্যান্ডেল ক্লোজিং একটা খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি বলতে পারেন। এইটা নিয়েই মেনলি আমরা আজকে আলোচনা করব। এর সাথে লিকুইডিটির একটা কনসেপ্ট আছে, স্পেশালি সেটা যদি আমরা বলি IRL টু ERL বা ERL টু IRL, যেটাকে বলে আপনারা জানেন, বা মধ্যা কথা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি টু ইন্টারনাল লিকুইডিটি। এটা নিয়ে আমি আজকে অল্প কিছু বলবো, কারণ এই প্রত্যেকটা ক্লাসই প্রচণ্ড ডেপথে যাওয়া যায়। আমার কোর্সেই মনে হয় বায়াসের ক্লাস মনে হয় 2.5 ঘন্টার না 3.25 ঘন্টার আছে, ঠিক আছে, কারণ এই সবগুলোকে নিয়ে এতটা ডিটেলসে আছে আর কি বায়াসের ক্লাস। তো আজকে ইউটিউবে জেনুইনলি পসিবল না 2.5 ঘন্টা 3 ঘন্টার ভিডিও দেওয়া, ঠিক আছে। তো আজকে মেনলি আমরা ক্যান্ডেল ক্লোজিং নিয়ে আলোচনা করব, তারপর এইটা নিয়েও আমি একটা ভিডিও দিয়ে দেবো, লিকুইডিটি কিভাবে আমরা ইউজ করবো বায়াস বোঝার জন্য, রাইট। এর সাথে টাইম অ্যান্ড প্রাইসের একটা কনসেপ্ট হয়, রাইট, টাইম অ্যান্ড প্রাইসের একটা কনসেপ্ট হয়, সেটাকেও আমাদেরকে বায়াস বোঝার জন্য ইউজ করতে হয়। এবার টাইম অ্যান্ড প্রাইসের মধ্যে অনেক কটা সাব ক্যাটাগরি আসে আর কি, যে কোয়ার্টারলি থিওরি থেকে শুরু করে ইবডা থেকে শুরু করে অনেক কটা পার্ট আসে এই টাইম অ্যান্ড প্রাইসের মধ্যে, এটাকেও আবার ভাঙা যায়, ঠিক আছে। তো আমরা এগুলো নিয়ে আলাদা আলাদা ক্লাস করব, ঠিক আছে, কারণ এগেন অ্যান্ড এগেন বললাম যে এত বড় ভিডিও হয়ে যাবে, মুশকিল ব্যাপার। আজকে আমরা মেনলি আলোচনা করব ক্যান্ডেল ক্লোজিং নিয়ে, বাট আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি মার্কেটের বায়াস তখনই আপনি বেস্ট বুঝতে পারবেন যখন আপনি এই সবগুলোকে কম্বাইন্ড করে আপনি মার্কেটকে দেখা শুরু করবেন, তখনই আপনি বেস্ট বুঝতে পারবেন মার্কেটের বায়াস। কেন বলছি, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে তাহলেই বুঝতে পারবেন। যেমন মনে করুন আপনি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন, আপনার চোখ কিন্তু শুধু রাস্তার মাঝখানেই নেই, রাস্তার আশেপাশেও আছে। কেমন, আপনি দেখতে পেলেন দূরে একটা ছাগল ছানা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, বা একটা বাছুর গরুর ছানা যেটাকে বলা হয় দাঁড়িয়ে আছে, বা একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, বা একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আপনি স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছেন, বাইক হোক, কার হোক, যেটাই হোক, বা সাইকেল যেটাই হোক, আপনি চালিয়ে যাচ্ছেন, যেমনি আপনার চোখটা পড়বে যে ওখানে একটা বাচ্চা ছেলে বা বয়স্ক মানুষ বা একটা ছাগল ছানা বা এরকম কিছু দাঁড়িয়ে আছে, আপনার মাথায় সাথে সাথে কাজ করবে, আচ্ছা ও হঠাৎ করে দৌড়াতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, তাহলে আমাকে স্পিডটা কমিয়ে দিতে হবে। এই যে এই প্রত্যেকটা জিনিসকে আপনি নোটিস করছেন, দিয়ে আপনি ভালো ড্রাইভ করছেন, সেম জিনিস মার্কেটের ক্ষেত্রেও। মার্কেটে শুধু আমরা যে ক্যান্ডেল ক্লোজিং দেখেই মার্কেটকে আমরা প্রেডিক্ট করব, বায়াস আমরা ডিসিশন নেব, সেটা কিন্তু না। তার সাথে আমাদেরকে মানে এই কনসেপ্টটাকে IRL ERL কনসেপ্টটাকে আমাদেরকে নিতে হবে যে মার্কেট এখন কোন স্টেজে দাঁড়িয়ে আছে, অর্থাৎ কোন জায়গার লিকুইডিটি নিয়ে কোন জায়গার লিকুইডিটিতে যেতে চাইছে, তার সাথে ক্যান্ডেল ক্লোজিং এর এটাকে আমরা কম্বাইন করব। তার সাথে টাইম অ্যান্ড প্রাইসের যে রিলেশন, সেটার আমাদের দরকার আছে, যে অ্যাকুমুলেশন জোনের পর ডিস্ট্রিবিউশন হয়েছে, বা ডিস্ট্রিবিউশন হয়ে গেলে এটা অ্যাকুমুলেশন ফেজ হবে, কি হবে, এটা আমরা প্রেডিক্ট করতে পারবো। সবগুলোকে নিয়েই আমরা এগোবো, বাট আজকে আমরা মেনলি আলোচনা করবো ক্যান্ডেল ক্লোজিং নিয়ে। এবার আপনারা বলবেন তাহলে কি লাভ হলো ভাই একটা পার্ট দিয়ে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে? দেখুন, একটা একটা করে মাস্টারি করুন। আগে ক্যান্ডেল ক্লোজিং যেই পার্টটা আছে এটাতে মাস্টারি করুন, এটা মাস্টারি করে আপনি এইটা অনুযায়ী বায়াসটাকে বোঝার চেষ্টা করুন। এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি IRL ERL এ মাস্টারি করুন, তারপরে আপনি টাইম অ্যান্ড প্রাইসে মাস্টারি করুন, তারপর এই তিনটেকে আপনি কম্বাইন করতে পারবেন। তাছাড়া পসিবল না, এই সব কটাকে একসাথে আপনি কম্বাইন করে মার্কেটকে একবারে দেখতে পারবেন না। এই জন্য আজকের এটা নিয়ে ক্লাস, এটা নিয়েই মার্কেটে প্র্যাকটিস করুন, শুধু এটার উপর ডিপেন্ড করে মার্কেটকে বোঝার চেষ্টা করুন। যদি দেখছেন যে বুঝতে পারছেন না, সেদিনকে নিউট্রাল ভিউ, আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে কি করব, সেদিনকে চুপচাপ থাকুন। যেদিনকে আপনি বুঝতে পারছেন এই বায়াস অনুযায়ী, সেদিনকে মার্কেটকে প্রেডিক্ট করুন। এইটাতে মাস্টারি যখন হয়ে যাবে, তারপরে আমরা এই ক্লাস দেব, এই ক্লাসে মাস্টারি করবেন। এটাও যখন মাস্টারি হয়ে যাবে, তারপরে এই ক্লাস দেব, এই ক্লাসে মাস্টারি করবেন। তারপর যখন তিনটেতে মাস্টারি হয়ে গেলে, এবার এই তিনটেকেই আপনি একবারে যখন মার্কেটে দেখতে পাবেন, আপনি খুব সুন্দরভাবে তখন মার্কেটটাকে বুঝতে পারবেন, রাইট। চলুন আমরা স্টার্ট করি ক্যান্ডেল ক্লোজিং নিয়ে, ঠিক আছে। দেখুন, ক্যান্ডেল ক্লোজিং আপনি যে কোনো টাইম ফ্রেমে যান না কেন, এটা আপনাকে সেম ভিউই দেবে, কিন্তু যত হায়ার টাইম ফ্রেমে যাবেন, এটা যে কোনো একটা জিনিস জেনে রাখুন, ট্রেডিং জগতে বা মার্কেটে যত আপনি হায়ার টাইম ফ্রেম ব্যবহার করবেন, তার অ্যাকুরেসি বা তার রেজাল্ট তত বেস্ট। যত লোয়ার টাইম ফ্রেমে নামবেন, তার অ্যাকুরেসি তত কমে যাবে, বা তার পারফরমেন্স তত কমে যাবে, রাইট। তো এই ক্যান্ডেল ক্লোজিং অবভিয়াসলি আমরা ডেইলি, উইকলিতে ইউজ করব, মান্থলিতেও আপনারা ইউজ করতে পারেন, রাইট। তো ডেইলি, উইকলি, মান্থলিতে আমরা ইউজ করব। আপনারা 4 আওয়ারের ক্যান্ডেলেও এটাকে ইউজ করতে পারেন,
1 আওয়ার থেকে আমি আর নামতে বলবো না, 1 আওয়ারের নিচে আর নামতে যেন না। 4 আওয়ার, ডেলি, উইকলি, মান্থলি, এই কটার ক্যান্ডেলের ক্লোজিং এর বায়াস আপনি নিতে পারেন, বেস্ট আপনাকে ভিউ দেবে। ঠিক আছে, কি ক্যান্ডেল ক্লোজিং এর এই কনসেপ্ট অ্যাকচুয়ালি কি? দেখুন, কিচ্ছু না, ক্যান্ডেল ক্লোজিং এর এই কনসেপ্ট ওয়াইজ যেটা বলা হয়, এই যে ক্যান্ডেলটা আমাদের আছে, রাইট, এই ক্যান্ডেলটার পরের যেই ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি এই আগের ক্যান্ডেলের যেটা লোয়েস্ট পয়েন্ট তার নিচে ক্লোজ করেছে? দেখুন, এই ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলের, অর্থাৎ কোনো ক্যান্ডেল যদি তার আগের ক্যান্ডেল, এটা আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কোনো ক্যান্ডেল যদি তার আগের ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজিং করে, তাহলে আমরা এটা ভাববো যে পরের দিনও মার্কেট ডাউন সাইডেই থাকবে। এগেন আমি আবার রিপিট করছি, আমি ধরে নিচ্ছি এটা আমার 1 নম্বর ক্যান্ডেল, এটা আমার 2 নম্বর ক্যান্ডেল, এটা আমার 3 নম্বর ক্যান্ডেল, ঠিক? যদি 2 নম্বর ক্যান্ডেলটা এই 1 নম্বর ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজিং করে, দেখুন এই 2 নম্বর ক্যান্ডেলটা 1 নম্বর ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজিং করেছে, ক্লোজিং করে দিল আজকের দিন, তাহলে আগামীকালকে মানে 3 নম্বর ক্যান্ডেলের দিন আমার ভিউ থাকবে যে মার্কেট এই 3 নম্বর ক্যান্ডেলের দিন ডাউন সাইডেই যাবে, এটা আমার ভিউ থাকবে। এবার আপনাদের কোয়েশ্চেন আসবে, কিন্তু পরের দিন তো সেটা যায়নি, আমি আসছি এটাতে, বলবো কেন যায়নি, কি ব্যাপার বৃত্তান্ত। কিন্তু দেখুন ডাউন সাইডে কিন্তু গেছিল, প্রাইস এইখানে ওপেন হয়েছিল, ডাউন সাইডে গেছিল, তারপর এখানে 4 আওয়ার, ডেলি বা উইকলি কোনো পিওয়াই ছিল, সেটাকে ট্যাপ করে এখান থেকে রিজেকশন নিয়েছে, দিয়ে গিয়ে আপসাইডে ক্লোজ করেছে। অতএব আপনি চাইলে আপনি কিন্তু এইখানে ডাউন সাইডের এই যে মুভটা দিয়েছে, এইটা কিন্তু আপনি ক্যাপচার করতে পারতেন। এই যে এইখানে ডাউন সাইডের যেই মুভটা দিয়েছে, এই মুভটুকু কিন্তু আপনি ক্যাপচার করতে পারতেন, কারণ আপনার আজকের ভিউ ডাউন সাইডের ছিল। এবার দেখুন, ওই যে বললাম সবকটাকে কম্বাইন করতে হবে, এইখানে অলরেডি উইকলি বা ডেলি বা 4 আওয়ার টাইম ফ্রেমের কোনো একটা পিওয়াই আছে, বা লিকুইডিটি ভয়েড আছে, লিকুইডিটি পুল আছে, হোয়াট এভার যেটাই হোক, একটা পিওয়াই আছে এখানে। তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে, এইখানে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই থাকা মানে এইখান থেকে প্রাইস রিজেকশন নেবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওই যে রাস্তা দিয়ে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, সামনে ওখানে একটা ছাগল ছানা বা একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, আপনার মাথায় যেমন চলে এসছে, ওই ছাগল ছানাটা বা বাচ্চাটা দড়াম করে দৌড় মারতে পারে রাস্তার মাঝখানে এবং অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই আপনি গাড়িটা স্লো করে দিয়েছিলেন। একইভাবে এইখানেও আপনাকে মাথায় রাখতে হবে, এইখানে একটা ছাগল ছানা বা একটা মানুষের ছোট বাচ্চা ছেলে বা একটা বয়স্ক মানুষ এই জায়গাটাতে করে দাঁড়িয়ে আছে, এ যে কোনো টাইমে দৌড় মারতে পারে এবং অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে এখানে একটা হায়ার টাইম ফ্রেমের পিওআই আছে। যেহেতু পিওআই আছে তাই প্রাইস এখান থেকে রিজেকশন নিতে পারে, যেহেতু রিজেকশন নিতে পারে তাই আমি খুব ভাবনা চিন্তা করে ডাউন সাইডে ট্রেড প্ল্যান করব, বা ডাউন সাইডের ট্রেড আমি এইখান থেকে প্ল্যান করলেও এই পিওআই এর কাছে যেমনি আসবে অমনি আমি ট্রেডটাকে ক্লোজ করে দেব, বা ট্রেডের ট্রেলিং এর সেল আমি মানে টাইট করে দেব, বা এইখানে আমি দেখবো যে প্রাইস এখান থেকে রিভার্সাল হওয়ার প্ল্যানিং করছে কি না। আমি বোঝাতে পারছি? এই টোটাল ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। এবার দেখুন পরপর যাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, নিফটিতে, আমাদের ইন্ডিয়ান মার্কেটে দেখাবো, ক্রিপ্টোতে দেখাবো, ফরেক্স মার্কেটে দেখাবো, সব মার্কেটে আমি ক্যান্ডেলে মানে ক্যান্ডেলের চার্টে গিয়ে আমি প্র্যাকটিক্যালি দেখাবো, অসুবিধা নেই, আপনারা টোটাল ব্যাপারটা ভালো করে বুঝুন। ওকে, এবার কি হলো, এবার যেটা হলো, এবার আমাদের চেঞ্জ হয়ে গেল, এবার আমাদের এইটা 1 নম্বর ক্যান্ডেল, এটা আমাদের 2 নম্বর ক্যান্ডেল। 2 নম্বর ক্যান্ডেল 1 নম্বর ক্যান্ডেলের লোয়ের নিচে কি ক্লোজ করতে পেরেছে? না, পারেনি। উল্টে অ্যাডিশনাল একটা আমাদেরকে এখানে ইনফরমেশন দিচ্ছে যে এইখানে পিওআই এ ট্যাপ করেছে, অর্থাৎ প্রাইস রিভার্সাল হতে পারে। তাহলে প্রাইস রিভার্সাল হতে পারে পিওআই থেকে, এটা আমরা জানি হায়ার টাইম ফ্রেমের পিওআই যেহেতু, তাহলে একটা আমাদের ইঙ্গিত দিল প্রাইস রিভার্সালের। সেকেন্ড ক্যান্ডেলটা, এই যে ফার্স্ট ক্যান্ডেল তার যে আগের ক্যান্ডেল তার লোয়ের নিচে ক্লোজ করতে পারেনি, তাহলে এই ক্যান্ডেল ক্লোজিং এর হিসাবে, ক্যান্ডেল ক্লোজিং, এই যে ক্যান্ডেল ক্লোজিং এর যেটা আমরা এখন বায়াস শিখছি আর কি, এই ক্যান্ডেল ক্লোজিং এর হিসাবেও কিন্তু আমাদেরকে রিভার্সালের আরেকটা ইঙ্গিত দিল। তার সাথে আপনারা যদি কেউ আমার ইউটিউব চ্যানেলে সিআরটির ক্লাস আমি একদম ডিটেলসে দিয়ে রেখেছি, আপনারা ডেসক্রিপশানেও পেয়ে যাবেন, বা আমার চ্যানেলে গিয়ে চলে যান, পেয়ে যাবেন, যদি সিআরটির ক্লাস করে থাকেন জানেন। এইখানে সিআরটির সিচুয়েশান তৈরি হয়েছে,
এই সিআরটির সিচুয়েশনও আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে প্রাইস এইখান থেকে রিভার্সাল হতে পারে। তাহলে তিন তিনটে আমরা এখান থেকে সিগন্যাল পাচ্ছি বলুন, ইঙ্গিত পাচ্ছি বলুন, বুঝতে পারছি বলুন, প্রেডিক্ট করতে পারছি বলুন যে প্রাইস এখান থেকে রিভার্সাল হতে চলেছে। তো পরের দিন আমাদের ভিউ থাকবে অবভিয়াসলি আপসাইড, রাইট? তো দেখুন ক্যান্ডেল ক্লোজিং এর কনসেপ্ট এটাই, এই যে এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের নিচে ক্লোজ করেছিল, তাই আমার পরের দিনের ভিউ ছিল ডাউন সাইড, তাই থাকলে আমরা এইটুকু আমরা ক্যাপচার করতে পারতাম। যেহেতু এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ করতে পারেনি, তাই আমার ভিউ হচ্ছে পরের দিন প্রাইস আপসাইডে যাবে। এবং পরের দিন দেখুন প্রাইস এইখান থেকে ওপেন হওয়ার পর নিচে এসছে, কোনো না কোনো পিওয়াই ট্যাপ করে প্রাইস আপসাইডে গেছে, এইখান থেকে আমার এন্ট্রি হতো, এরকম কোনো একটা জায়গাতে আমাদের স্টপ লস হবে অ্যান্ড আপসাইডে আমাদের ট্রেড প্ল্যান হবে। অর্থাৎ এই ক্যান্ডেলটা যেহেতু আগের ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ করতে পারেনি, এবার আপনাদের মনে হবে এটা আমি কি করে বুঝবো, একদম বোঝার সোজা হিসেবে আমি দিয়ে দিচ্ছি। আজকে সকালবেলাতে 6টার সময়, 7টার সময়, 8টার সময়, 9টার সময়, যটার সময়তেই হোক আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর আপনি এই ক্যান্ডেলটা তখন রানিং হয়ে গেছে, তো আপনি এই ক্যান্ডেলটাকে ভুলে যাবেন, এই ক্যান্ডেলটাকে দেখবেন না, এই ক্যান্ডেলটাকে আপনি ভুলে যাবেন, এই ক্যান্ডেলটা আপনি দেখবেনই না। আপনি কি দেখবেন, আচ্ছা গতকালকের ক্যান্ডেলটা পরশু দিনের ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ করতে পারেনি, তাহলে ক্যান্ডেল ক্লোজিং বায়াসের যে সিস্টেম সেই অনুযায়ী আমাকে বলছে আজকে প্রাইস আপসাইডে যাবে, তাহলে আজকের আমার ভিউ হবে আপসাইডের, ব্যাস দ্যাটস ইট। এর সাথে সাথে আপনি এবার অবভিয়াসলি পিওয়াই ট্যাপ করেছে, সিআরটি এগুলোতে অ্যাড করবেনই, ঠিক আছে? এই দিনটা কমপ্লিট। পরের দিন আপনি আবার এই ক্যান্ডেলটা শুরু হয়েছে সকাল 9টা 8টা, যখন আপনি মার্কেটে বসেন 10টা 11টা, আপনি কি দেখলেন, এই যে ক্যান্ডেলটা গতকালকের ক্যান্ডেলটা আগের দিনের ক্যান্ডেল যেটা গত পরশু দিনের যে ক্যান্ডেলটা তার হাইয়ের উপরে ক্লোজ করেছে। আমি এবার কেন হাইয়ের উপরে ক্লোজ করেছে বলছি, হাইয়ের উপর ক্লোজ করেছে গ্রিন ক্যান্ডেল দিয়ে, মানে প্রাইসের বায়াস এখন আপসাইড বুলিশ। যেহেতু গতকালকের ক্যান্ডেলটা পরশু দিনের ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ করেছে, তাহলে আজকের ক্যান্ডেলেও আমার ভিউ থাকবে আপসাইডের। অ্যান্ড একইভাবে আমি ট্রেড প্ল্যান করব, যেখানে আমরা এরকম রিট্রেসমেন্ট পাবো, রিট্রেসমেন্ট থেকে আপসাইডে ট্রেড প্ল্যান করব, রিট্রেসমেন্ট পাবো, রিট্রেসমেন্ট থেকে আমরা আপসাইডে ট্রেড প্ল্যান করব, এই আজকের দিনের। পরের দিন আপনি আবার এখানে মার্কেটে বসলেন সকাল 9টা 10টা 11টা, যত সময়তে হোক না কেন, ঠিক আছে? আপনি কি দেখলেন, আপনি দেখলেন এই ক্যান্ডেলটা তখন সবে শুরু হয়েছে, আপনি কি দেখলেন, গতকালকের ক্যান্ডেলটা গত পরশু দিনের ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং করেছে, তাহলে আজকের বায়াস আমার আপসাইডের। কিন্তু আজকের বায়াস আমার কি আপসাইডের হবে? হতেও পারে, নাও পারে। কেন এবার আমি বললাম হতেও পারে নাও পারে, তার কারণ হচ্ছে এগেন এই জায়গাটাতে দেখুন একটা হায়ার টাইম ফ্রেমের পিওয়াই আছে। গতকালকের ক্যান্ডেলটা এত দূর পর্যন্ত এসছে, সে এই হায়ার টাইম ফ্রেমের পিওয়াই কে ট্যাপ করেনি। তাহলে আজকে যেটা হতে পারে, এগেন আমি আবার বলছি, ওই সে রাস্তার ধারে ছাগল ছানা বা একটা বাচ্চা ছেলে বা বয়স্ক মানুষ দৌড়াতে পারে, ওটা মাথায় রেখে গাড়ির স্পিড স্লো করে দিয়েছিলাম, সেম জিনিস। যেহেতু এখানে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই কে গতদিন ট্যাপ করেনি, তাই আজকের দিনে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই কে ট্যাপ করলে সেটা ডাউন সাইডে আসতে পারে। কেন ডাউন সাইডে আসবে? মার্কেট কখনো আমাদের সোজা চলে না, মার্কেট এইখান থেকে অলরেডি আপসাইডে এসছে, এইখানে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ট্যাপ করে কিছুটা নিচে আসবে, যেটাকে আমরা মার্কেটে রিট্রেসমেন্ট করতে বলি, তারপরে প্রাইস আবার আপসাইডে যাওয়া শুরু করবে, ঠিক আছে? যেই কারণের জন্য আজকের মার্কেটটাতে আমি হয় নিউট্রাল থাকবো, যে না আজকে এখানে পিওয়াই ট্যাপ করে ডাউন সাইডে এসে প্রবলেম হতে পারে, তাহলে আজকে আমি ট্রেড নেওয়া অ্যাভয়েড করবো, আমি আজকে ট্রেড নেবই না। বা আমি একদম ছোট ছোট স্ক্যাল্পিং করতে পারেন আপনি, একদমই তাও রিস্কি, 1:2 এর উপরে যাবেনই না, 1:2 এইসব নিয়ে আপনি ছোট ছোট স্ক্যাল্পিং করতে পারেন যদি খুবই আপনার ইচ্ছা করে তো। বাট আমি বলবো এই দিনগুলোতে নিউট্রাল থাকুন, এই দিনগুলোকে অ্যাভয়েড করুন ট্রেড করা, কারণ বায়াস আপনাকে বলছে আপসাইডে যাওয়ার কথা, কিন্তু এইখানে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই আছে যেটাকে ট্যাপ করে প্রাইস কিছুটা নিচে আসবেই,
এবং অলরেডি 3 দিন বুলিশ ছিল, তাহলে প্রাইস রিট্রেস করতে আসবে। তাহলে 3 দিন বুলিশের পর প্রাইস রিট্রেসমেন্ট করতে আসবে, তার সাথে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ট্যাপ করেও প্রাইস কিছুটা হলেও ডাউন সাইডে নামবে। সব কিছু মিলিয়ে আমাকে একটা ভিউ দিচ্ছে যে প্রাইস আপসাইডে যাওয়ার পর এখান থেকে একটা রিট্রেসমেন্ট করতে আসতে পারে ডাউন সাইডে। তাহলে এইখানে আমি ট্রেড প্ল্যান করব না, নিউট্রাল থাকবো, রাইট। এটা আপনারা যদি কেউ ওয়ান শট ওয়ান কিলের কনসেপ্ট জেনে থাকেন তো আপনাদের ক্ষেত্রে এটা আরও সুবিধা হবে আর কি, বাট স্টিল ঠিক আছে, আমি ওটা বাদিয়ে দিচ্ছি। প্লেন ক্যান্ডেলের বায়াস অনুযায়ী, ক্যান্ডেল ক্লোজিংয়ের বায়াস অনুযায়ী আমরা চাই। পরের দিন এইখানে আমরা যেটা দেখলাম সেটা দেখলাম হচ্ছে প্রাইস এইখানে রেড ক্যান্ডেল তো তৈরি করেছে ঠিকই, বাট এই রেড ক্যান্ডেলটা প্রিভিয়াস ডে ক্যান্ডেলের মানে গতকালকের এই আজকে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, মানে তৈরি হওয়া সবে শুরু হয়েছে। আমি কি দেখলাম, গতকালকের ক্যান্ডেলটা গত পরশু দিনের ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ করতে পারেনি। এমনকি এইখান থেকে আপনি যদি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করেন এই ক্যান্ডেলটাতে, এই আগের দিনের ক্যান্ডেলটাতে যদি আপনি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করেন, অর্থাৎ আগের দিনের ক্যান্ডেলের এই হাই থেকে শুরু করে লো পর্যন্ত যদি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করেন, তাহলে এই ক্যান্ডেলের 50% হচ্ছে এটা, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এই 50%-এর এখানে একটা পিওয়াই অলরেডি আছে। তো এই রেড ক্যান্ডেলটা ইভেনচুয়ালি 50%-এর নিচেও ক্লোজ করেনি, এই 50%-এর নিচেও ক্লোজ করেনি। যদি ক্লোজ করতো তাহলে পরের দিন আমি আবার সাবধান থাকার চেষ্টা করতাম। দেখুন, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে বায়াস ক্লিয়ার না, আমি বলবো ততক্ষণ পর্যন্ত ট্রেডে প্ল্যান করতে যেন না রিস্ক নিয়ে, একদম সোজা হিসাব। বারবার আমি বলি বা সবাই বলে, এই জিনিসটা জানেনও, আপনি নিজেও জানেন যারা ট্রেড করেন প্র্যাকটিক্যালি, যে মার্কেট কোথাও পালাচ্ছে না, কিন্তু আপনার যদি ক্যাপিটাল পালিয়ে যায়, আপনার যদি সাইকোলজি পালিয়ে যায়, অর্থাৎ আপনি যদি ক্যাপিটাল হারিয়ে যায়, আপনার সাইকোলজি ডিস্টার্ব হয়ে যায়, তো আপনি পুরো বরবাদ হয়ে যাবেন। যে কারণের জন্য রিস্ক নিয়ে ট্রেড নিতে যেন না। যদি এইখানে 50%-এর নিচে ক্লোজ করেই দিত, এই রেড ক্যান্ডেলটা যদি এই 50%-এর নিচে এসে ক্লোজ করে দিত, তাহলে আমি পরের দিনও ওয়েট করতাম প্রাইস কি করছে দেখার জন্য। এবার এখানে আমি দুটো জিনিস ভাবতাম, এক, যদি প্রাইস নিচে এসে এর যে লো আছে সেই লোয়ের লিকুইডিটি নিয়ে এখানে কোনো পিওয়াই ট্যাপ করে আপসাইডে যাওয়া শুরু করে, এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করে পুরোপুরি এন্ট্রি মডেলের যেরকম আমাদের প্ল্যানিং আছে, এবং এই এন্ট্রি মডেলটা আপনাদেরকে বলবো 15 মিনিটে হচ্ছে নাকি দেখুন, কারণ অলরেডি এখানে ডিলিং রেঞ্জের 50%-এর নিচে ক্লোজ করেছে। তাই আমি চাইছি একটু হায়ার টাইম ফ্রেমে কনফার্মেশন নিয়ে নিন যে প্রাইস কি সত্যি রিভার্সাল করতে চাইছে না। লোয়ার টাইম ফ্রেমে ওই কনফার্মেশনটা পাবেন না। এই জন্য 15 মিনিট বা 30 মিনিট যদি এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করে প্রাইস আপসাইডে যেতে শুরু করে, তো দেন আপনি সেক্ষেত্রে নিউ ইয়র্ক সেশন বা এই সেশনগুলোতে আপনি আপসাইডে ট্রেড প্ল্যান করতে পারেন, রাইট। তো এইখানে আমাদের যে সিচুয়েশন হয়ে আছে তাতে 50%-এর নিচেও ক্লোজ করতে পারেনি। অতএব আমি কনফার্ম বলতে মার্কেটে কিছু হয় না, আমি ম্যাক্সিমামলি ধরেই নেব যে মার্কেট পরের দিন আপসাইডে যাবে। ঠিক পরের দিন বলতে আজকে যখন মার্কেটে আমি আছি, মার্কেট কি করলো দেখুন, প্রিভিয়াস ডে লো গ্র্যাব করলো, 50%-এর এখানে যে পিওয়াই আছে সেই পিওয়াই ট্যাপ করলো, ট্যাপ করে প্রাইস আপসাইডে যাওয়া শুরু করলো। এবার আপনি লন্ডন সেশনে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন পুরোটা ক্যাপচার করার জন্য, বা আপনি লন্ডন সেশনে ওয়েট করলেন, যেহেতু আগের দিন রিট্রেসমেন্ট নিয়েছে, ফলে আপনি এশিয়ান সেশন এবং লন্ডন সেশনে আপনি ওয়েট করলেন, এই দিনটা আপনি শুধু নিউ ইয়র্ক সেশনে ট্রেড প্ল্যান করলেন। তারপরের দিন দেখুন, তারপরের দিন যখন আপনি এইখানে ট্রেড প্ল্যান করতে যাবেন, তখন আপনি কি দেখতে পেলেন, আপনি দেখতে পেলেন যে এই ক্যান্ডেলটা অলরেডি এই ক্যান্ডেল এবং তার আগের ক্যান্ডেল এবং এই যে পিওয়াই তার সবার উপরে ক্লোজ করে দিয়েছে। তার মানে আমাকে আবার ইন্ডিকেট করছে যে আজকে আমার প্ল্যানিং হবে মার্কেটের নিচ থেকে লো থেকে বাই করে আপসাইড পর্যন্ত মার্কেটের আমি ট্রেড প্ল্যান করব, অর্থাৎ আজকের ভিউ আমার বুলিশ হবে। এইখানে আপনি এশিয়ান সেশন ওয়েট করার পর লন্ডন সেশন থেকে আপনি ট্রেড নিয়ে নিউ ইয়র্ক সেশন হয়ে আপনি যেটা মানে একদম ওটাকে এক্স ফ্যাক্টর বলে বা এক্স এরিয়া বলে আর কি, নিউ ইয়র্ক সেশনের পরে হয় আর কি। তো আপনি ততদূর পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন ওটা পরিস্থিতি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী। এই হচ্ছে ওভারঅল ক্যান্ডেল ক্লোজিংয়ের কনসেপ্ট। ক্যান্ডেল ক্লোজিংয়ের কনসেপ্ট কিচ্ছু না, সিম্পল জিনিস, একটা ক্যান্ডেল বা এই একটা ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের হাইয়ের উপরে যদি ক্লোজ করে, তাহলে পরের দিনের আমার ভিউ থাকবে মানে সেই দিকে আপসাইড। ঠিক আছে, এইখানে যেমন এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ করেছে, তাই আমার ভিউ ছিল ডাউন সাইড। তো আমি আবারও বললাম, শুধুমাত্র ক্যান্ডেল ক্লোজিংকেই না,
ক্যান্ডেল ক্লোজিং এর সাথে সাথে আপনাদেরকে হায়ার টাইম ফ্রেমের পিওআই কেও কিন্তু দেখতে হবে, মার্জ করতে হবে একসাথে, দিয়ে আপনাদেরকে বায়াসকে প্রেডিক্ট করতে হবে। দেখুন আপনাদেরকে এখানে একটা আমি কথা বলে রাখি, এটা মাথায় রাখুন, যদি এই জিনিসটা করতে পারেন আপনাদের প্রচুর প্রফিট হবে, সত্যি ভালো ভালো ট্রেড নিতে পারবেন। সব সময় ট্রেড প্ল্যান করার চেষ্টা করুন একটা হায়ার টাইম ফ্রেমের পিওয়াই থেকে আরেকটা হায়ার টাইম ফ্রেমের পিওয়াই। ওই যে বললাম এরপরে আমরা যখন লিকুইডিটি নিয়ে বায়াস আমরা কি করে বুঝবো, লিকুইডিটির উপর ডিপেন্ড করে বায়াস আমরা কি করে বুঝবো, ওই ক্লাসটা যখন দেবো সেদিনকে এই জিনিসটা আরও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এটা জেনে রাখুন একটা পিওয়াই থেকে শুরু করে আরেকটা পিওয়াই পর্যন্ত এই যে মাঝখানের এরিয়া, এই যে মাঝখানের এরিয়া, এই এরিয়াটাতে ট্রেড প্ল্যান করার চেষ্টা করুন। আপনি বড় বড় ট্রেডের মুভ ক্যাপচার করতে পারবেন, বা কেউ সুইং ট্রেডিং করতে চাইলে সুইং ট্রেডিং করতে পারবেন, বা ট্রেড হোল্ড করে রাখতে চাইলে 2 দিন 3 দিন 4 দিন সেটাও করে রাখতে পারবেন, রাইট? তার কারণ এইখানে পিওয়াই ট্যাপ করার পর তারপর এর মধ্যেখানে কোনো পিওয়াই নেই, বাধা দেওয়ার মতো কোনো জায়গা নেই, একদম বাধা দেওয়ার জায়গা আছে এই জায়গাটাতে। অতএব এই পুরো এরিয়াটাতে প্রাইস একদম নির্দ্বিধায় বিনা বাধায় স্মুথলি যেতে পারবে। এই জন্য সব সময়তে এটা মাথায় রাখুন, বায়াসের ক্ষেত্রে বারবার বলছি পিওআই তার সাথে ক্যান্ডেল ক্লোজিং দুটোকে মার্জ করে ভাবার চেষ্টা করুন। এরপরে যখন আমরা লিকুইডিটির বায়াস শিখবো আমরা, তখন পিওআই তার সাথে আমরা ক্যান্ডেল ক্লোজিং তার সাথে আমরা লিকুইডিটি তিনটেকে ইউজ করে আমরা বায়াসকে বোঝার চেষ্টা করব। তারপরে যখন আমরা টাইম অ্যান্ড প্রাইস থিওরি শিখবো, তখন আমরা পিওআই তার সাথে ক্যান্ডেল ক্লোজিং তার সাথে লিকুইডিটি তার সাথে টাইম অ্যান্ড প্রাইস এই সবকটাকে কম্বাইন করব, তাহলে মার্কেটের চিত্রটা আমাদের কাছে আরও একদম বেস্ট হয়ে যাবে। আমার কোর্সে আমি যেটা প্রথমেই বললাম, আমার কোর্সে রীতিমতো মানে এই বায়াসের ক্লাস মানে 2.5 ঘন্টা 3 ঘন্টার মনে হয় আছে টোটাল সব কিছুকে নিয়ে, এবং আমাদেরকে কিভাবে পারফেক্টলি ব্যাপারগুলোকে করতে হবে সেটা নিয়ে। এখানে এগেন আমি প্রথমে বলে শুরু করেছি, এখানে এত বড় ভিডিও দেওয়া পসিবল না, তো সেই জন্য আমি পার্টে পার্টে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? চলুন আমি এবার, আচ্ছা তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়ে আমি এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো। সেটা হচ্ছে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা মুভ দিল, তারপর রিট্রেসমেন্ট করতে আসলো, তারপর আবার মুভ দিল, এটা তো আপনারা ডেইলি টাইম ফ্রেমে দেখছেন। বাট এটাই যখন আপনি 5 মিনিট বা 15 মিনিটে গিয়ে দেখবেন, তখন চার্টে কেমন দেখাবে? তখন চার্টে দেখাবে আপনাকে এটা, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে এইটা, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে এইটা, আর এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে এইটা, ঠিক আছে? আপনি চার্টে কেমনভাবে দেখতে পাবেন? আপনি চার্টে দেখতে পাবেন প্রাইস অলরেডি এতটা মুভ করে দিয়েছে, তারপরে প্রাইসের এখানে একটা সাইডওয়েজ তৈরি হবে। এই সেম জিনিসটা সিআরটিতেও বলা আছে। এটাই মজা, আমি এই জিনিসটা বারবার বলি যে আপনাদেরকে প্রত্যেকটা কনসেপ্টকে কম্বাইন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা কনসেপ্টকে আপনি কম্বাইন করতে মানে প্রত্যেকটা কনসেপ্টকে যদি আপনি কম্বাইন করতে না পারেন, তাহলে আপনি ভালো পারফর্ম করতে পারবেন না। এইখানে যেই সিনারিওটা আমি বলছি বা এইখানে যেই সিনারিওটা ঘটছিল, সেটা সিআরটিতেও সেম জিনিসই হবে। যাই হোক, প্রাইস এখান থেকে আপসাইডে গেছে, এখানে দেখুন প্রিভিয়াস ডে হাই নিয়েছিল, প্রিভিয়াস ডে হাই নিয়ে এখানে ফল করেছিল। একইভাবে এই দিনকে কি করলো, এখানে এশিয়ান সেশন দেখতে পাবেন, সাধারণত এটাই হবে আমি বলছি না, এশিয়ান সেশন দেখতে পাবেন। এশিয়ান সেশনের পর প্রাইস সাধারণত লন্ডন সেশনে প্রিভিয়াস ডে হাই নিয়ে এইখানে ম্যানিপুলেশন করবে, তারপরে প্রাইস এইভাবে ফল করবে। বা আপনারা এখানে দেখতে পাবেন প্রাইসের ক্যান্ডেলগুলো বড় বড় ক্যান্ডেল দেখতে পাবেন না, সব ছোট ছোট এরকম মেশানো ক্যান্ডেল, ছোট ছোট মেশানো ক্যান্ডেল দেখতে পাবেন এই রিট্রেসমেন্ট এরিয়াটাতে, রাইট? তারপরের দিন প্রাইস আবার এই যে এখান থেকে লিকুইডিটি তৈরি করলো, এখানে সবাইকে ডাউন সাইডের ভিউ দিল, সবাই ডাউন সাইডে ট্রেড প্ল্যান করলো, সবাই ডাউন সাইডে ট্রেড প্ল্যান করার পর এই জায়গা থেকে সবার লিকুইডিটি নিয়ে পিওআই ট্যাপ করে তারপর আলটিমেট আবার আপসাইডের মুভ শুরু করে দেয় প্রাইস। যখন আপনি চার্টে যাবেন, আমি এটা দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি গিয়ে, তখন আপনি এই জিনিসটাকে এইভাবেই দেখতে পাবেন, ঠিক আছে? চলুন আপনাদেরকে ব্যাপারটা আমি চার্টে দেখাই, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আমি নিফটি থেকেই প্রথম দেখানো শুরু করছি, তারপর আপনাদেরকে আমি ক্রিপ্টো এবং ফরেক্স মার্কেটেও দেখিয়ে দেবো, রাইট? চলুন স্টার্ট করি। ওকে, সো আমি এখন আছি নিফটির চার্টে, রাইট?
সিম্পল নিফটি চার্টে একটু আপনাদের অসুবিধা হবে, কারণ এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন খুব হয় আমাদের ইন্ডিয়ান মার্কেট। আপনি নিফটি, সেন্সেক্স, ব্যাংক নিফটি আপনি যাতেই নিন সেম জিনিসই আর কি, রাইট? আপনারা এটা স্টকেও অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু স্টকের ক্ষেত্রে এটা আপনার উইকলি ক্যান্ডেল বা মান্থলি ক্যান্ডেল ইউজ করুন, বেটার রেজাল্ট পাবেন। স্টকের ক্ষেত্রে ডেইলি ক্যান্ডেলে যেন না, যদি সুইং ট্রেডিং করতে চান তো, রাইট? দেখুন নিফটির আমি এখনকারই সেম সিচুয়েশন যদি বলি, প্রাইস যেটা আপনাদেরকে আমি উদাহরণ দেখিয়েছিলাম সেম হিসাবে আমি দেখাচ্ছি। আমি আসছি উপর থেকে, এইখান থেকে পুরোপুরি আসছি, চলুন এখান থেকে দেখাই। প্রাইস কি করলো, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে এখানে ক্লোজিং করলো, ঠিক আছে? আমি এটাকে একটু জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, এটা একটু জুম করি আপনাদের বুঝতে সুবিধা হবে, রাইট? রাইট, প্রাইস কি করলো এই ক্যান্ডেলটার, ঠিক আছে, এইখানে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের হাইয়ের উপরে দেখুন প্রাইস ক্লোজ করেছে, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে প্রাইস ক্লোজ করেছে। তাহলে আজকে যখন মার্কেট এইখানে আমার ওপেন হচ্ছে বা মার্কেট অফ হওয়ার পর রাত্রেবেলা যখন আমি মার্কেটকে দেখছি, আমি কি দেখব? আমি দেখব গতকালকের যে ক্যান্ডেলটা, আমি আপনাদেরকে একদম দারুণভাবে বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আজকে মার্কেট যখন শুরু হবে তখন, বা মার্কেট যখন আমি মার্কেট অ্যানালাইসিস করছি, আমি কি দেখব? আমি দেখব যে প্রাইস এই যে ক্যান্ডেলটা আছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা গতকালকের যে ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেল, গত পরশু দিনের ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং করেছে। তাহলে ক্যান্ডেল ক্লোজিংয়ের হিসাবে বায়াস আমার আপসাইড, ক্যান্ডেল ক্লোজিংয়ের হিসাবে। কিন্তু আমি এটাও দেখতে পাচ্ছি এইখানে একটা রিজেকশন ব্লক আছে, এখানে একটা কি আছে, রিজেকশন ব্লক আছে। এবং আমি যদি এখানে লোয়ার টাইম ফ্রেমেও যাই তাহলে আপনারা এটা ভালো বুঝতে পারবেন। আমি 30 মিনিটে এখন আসলাম, ঠিক আছে, তো 30 মিনিটে আপনারা দেখতে পাবেন যে 30 মিনিটে এখানে অলরেডি একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে, 30 মিনিটের এখানে অলরেডি একটা অর্ডার ব্লক আছে। এগেন অ্যান্ড এগেন আপনি যদি চান যে আপনি এখানেও রিজেকশন ব্লক হিসাবে এটাকে কাউন্ট করবেন, তো আপনি সেটা হিসেবেও নিতে পারেন। অর্থাৎ আমি বলতে চাইছি এখানে যে একটা পিওয়াই আছে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। এগেন অ্যান্ড এগেন এটা রিজেকশন ব্লক হবেই কি হবে না আমার মনে নেই ইউটিউবে আমি রিজেকশন ব্লকের ক্লাস দিয়েছি কিনা দিইনি। আমার কোর্সে যারা স্টুডেন্ট আছে তারা জানে, আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এইখানে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়েছে, রাইট? এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়েছে, নেওয়ার পর প্রাইস ফল করেছে। অতএব সেই হিসাবে তার আগে অলরেডি এইখান থেকেও একটা লিকুইডিটি নিয়ে, বা এইখান থেকেও আপনি নিতে পারেন যেটাই আপনি ইকুয়াল হাই আছে, এইটা এইখান থেকেও লিকুইডিটি নিয়ে দেখুন এখান থেকে গ্যাপ আপ হয়েছিল, এই যে, তো এই লিকুইডিটি নিয়েও প্রাইস আপসাইডে গেছে, এখানে বোথ লিকুইডিটি আছে, ঠিক আছে। সেই লিকুইডিটি ক্যাপচার করে প্রাইস ফল করেছিল, তাই এটাকে আমরা রিজেকশন ব্লক হিসাবে মার্ক করতে পারি। এবার 30 মিনিটের টাইম ফ্রেমে এখানে রিজেকশন ব্লকে ট্যাপ করেছে। আপনারা যারা সিআরটির ক্লাস করেছেন তারা অনেকেই এই জায়গাটা দেখে বুঝতে পারবেন যে প্রাইস এখান থেকে ডাউন সাইডে আসতে চাইছে আর কি, ঠিক আছে। 1 আওয়ারে যদি যান, 1 আওয়ারে গেলেও সেম জিনিস আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটাতে করে রিজেকশন ব্লক আছে আর এখানে অর্ডার ব্লক অলরেডি আছে একটা, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু আমি এই জায়গাটাতে করে একটু টলমলো যে প্রাইস কখনোই এইখান থেকে হয়তো আপসাইডে যাবে না, তার কারণ হচ্ছে এখানে একটা স্ট্রং পিওয়াই আছে। যতই এখানে ক্যান্ডেল ক্লোজিং আমাকে বলুক এই জায়গাটাতে করে ক্যান্ডেল ক্লোজ আপসাইডে হয়ে গেছে, তাহলে বায়াস আপসাইডে, ওই যে বলেছিলাম রাস্তার ধারে ছাগল ছানা বা একটা বাচ্চা ছেলে বা বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেম জিনিস এইখানে আছে। আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার স্টপ লস হিট হতে পারে, তাই আমি এখানে সাবধান হয়ে যাব। আমি পরের দিন ট্রেড ভাবনা চিন্তা করে নেব বা আমি নিউট্রাল থাকার চেষ্টা করব, সোজা হিসাব। পরের দিনের ক্যান্ডেলে যদি আমি যাই, পরের দিনের ক্যান্ডেলে গেলে আমি দেখতে পাবো, এটা আপনারা লোয়ার টাইম ফ্রেমে গেলে আপনারা এটা ভালো করে বুঝতে পারবেন। আমি একটু আপনাদেরকে বার প্লে করে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি পুরোটা দেখাচ্ছি না, তার কারণ প্রচুর সময় লেগে যাবে। আপনাদেরকে আমি 15 মিনিটসে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা, তাহলে বুঝতে পারবেন, বা 5 মিনিটসে গিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছিলাম, রাইট? এখান থেকে দেখুন, এখান থেকে যদি আপনি প্রাইস স্টার্ট করেন তো প্রাইস এখান থেকে ডাইরেক্ট গ্যাপ ডাউন। কেন গ্যাপ ডাউন? ওই যে সেম কথা আপনাদেরকে বললাম, প্রাইস অলরেডি এখান থেকে পিওয়াই ট্যাপ করে প্রাইস এখানে নিচে আসতে শুরু করেছে। এবং আপনি যদি এখানে দেখেন মার্কেট এখান থেকে শিফট হয়েছে বা এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, প্রাইস আপসাইডে গেছে, এখানে পিওয়াই ট্যাপ করেছে, দিয়ে অলরেডি এন্ট্রি মডেল ওয়াইজ প্রাইস ডাউন সাইডে আসতে লেগেছে। আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে যান 3 মিনিটে, সেখানেও সেম জিনিস দেখতে পাবেন। আপনি যদি 5 মিনিটে যান,
সেখানেও সেম জিনিস দেখতে পাবেন, প্রাইস এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, ডাউন সাইডে এসছে, এখানে এটা অর্ডার ব্লক ট্যাপ করেছে, প্রাইস নিচে পড়ছে, রাইট? তো সেই হিসাবে আপনি এই পরের দিনটা এইভাবে প্ল্যান করতে পারতেন থেমে থেমে, আর নাহলে আপনি নিউট্রাল থাকলে নিউট্রাল থাকবেন। এবার তারপরের দিন যখন আমি ট্রেড প্ল্যান মানে মার্কেটের বায়াস আমি দেখতে যাব, তখন কি দেখব? তখন আমি দেখব এই দিনটা গতকালটা গত পরশু দিনের লোয়ের নিচে ক্লোজ করে দিয়েছে, তাহলে ক্যান্ডেল ক্লোজিং হিসাবে বায়াস আমাকে দেখাচ্ছে কি? ডাউন সাইডের বায়াস দেখাচ্ছে। আমি আবার রিপিট করছি, গতকালকের যেই ক্যান্ডেল সেই ক্যান্ডেলটা গত পরশু দিনের ক্যান্ডেলের এই যে লো, সেই লোয়ের নিচে ক্লোজ করে দিয়েছে, তাহলে বায়াসের যে ক্যান্ডেল ক্লোজিং এর সিস্টেম সেই ওয়াইজ আমাকে বলছে বায়াস ডাউন সাইডের। আমি আরেকটা জিনিস লক্ষ্য করি, এখানে কি কোনো পিওয়াই টিওয়াই কাছে আছে? না, আপাতত কোনো পিওয়াই কাছে নেই। যদি পিওয়াই আমার কাছে থেকেও থাকে, তাহলে এইখানে যে গ্যাপ ট্যাপগুলো ছিল সেগুলো সব ফিল আপ হয়ে গেছে। এইখানে একটা ভলিউম ইমব্যালেন্স আছে, তো এই ভলিউম ইমব্যালেন্সটাকে আমি মাথায় রাখতে পারি, এইখান থেকে মার্কেট ওপেন হয়ে এই ভলিউম ইমব্যালেন্স পর্যন্ত তো অ্যাটলিস্ট আমার ভিউ ডাউন সাইডের, এইটুকু তো আমি অ্যাটলিস্ট ডাউন সাইডের ক্যাপচার করতেই পারবো, রাইট? তো সেই হিসাবে কালকের আমার এই পিওয়াই এর হিসাবেও আমি দেখতে পাচ্ছি যে এখনো পিওয়াই যেতে বাকি আছে, তাহলে ডাউন সাইডেরই ট্রেড প্ল্যান করব। ক্যান্ডেল ক্লোজিং হিসাবেও আমাকে বলছে, তো সেই হিসাবে আমি ডাউন সাইডেরই ট্রেড কিন্তু প্ল্যান করব, রাইট? তো আমি পরের দিনের ক্যান্ডেলে যদি যাই তো হ্যাঁ, আমি যদি পরের দিনের ক্যান্ডেলে যদি যাই তো পরের দিনের ক্যান্ডেলও কিন্তু দেখুন প্রাইস ডাউন সাইডে এসছে, ঠিক? এবার তার পরের দিন আমি যখন মার্কেটে আবার বসবো তখন আমি কি দেখব? এই ক্যান্ডেলটা আগের দিনের ক্যান্ডেলের অর্থাৎ গতকালকের ক্যান্ডেলটা গত পরশু দিনের ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ করে দিয়েছে, রাইট? তাহলে ক্যান্ডেল ক্লোজিং হিসাবে আমার বায়াস ডাউন সাইডেই। আবার এইখানে যে ভলিউম ইমব্যালেন্স ছিল সেটাকেও খুব একটা রেসপেক্ট করা দেখতে পাচ্ছি না, কারণ এইখানে খুব একটা বড় উইক নাই, প্রাইস জাস্ট একটু হালকা রিজেকশন নিয়েছে, খুব একটা বড় উইক নাই। অতএব আমার এই হিসাবেও ভিউ আপাতত ডাউন সাইডেরই, রাইট? কিন্তু কালকে মার্কেট ওপেন হওয়ার সময় একটু ঠান্ডা মাথায় আমি দেখব কি দেখব, এইখানে কিন্তু এই যে লোয়ের লিকুইডিটি আছে, ক্যান্ডেল লোয়ের লিকুইডিটি, দেখুন সেইখান থেকে কিন্তু প্রাইস রিজেকশন নিয়ে আছে। তো কালকে আমি একটু দেখে নেব যে মার্কেট যখনই ওপেন হবে, ওপেন হওয়ার পর কেমন কি করছে। যদি এইখান থেকে প্রাইস রিজেকশন নিয়ে কিছুটা আপসাইডে যায় এইখানকার পিওয়াই থেকে, তখন আমি আবার ডাউন সাইডে ট্রেড প্ল্যান করব, ঠিক আছে? তাছাড়া এখানে পিওয়াই বলতে আমার বাধা পড়ার মতো আর কিচ্ছু নাই। পিওয়াই বলতে বাধা পড়ার মতো আমার একদম এইখানে এত বড় একটা এফবিজি আছে, এইখানে এত বড় একটা এফবিজি আছে, ঠিক? আর এইখানে আছে অলরেডি একটা ভলিউম ইমব্যালেন্স, ঠিক আছে? আর এইখানে আছে এত বড় একটা এফবিজি। তার আগে অবভিয়াসলি এখানে একটা এফবিজি আছে, তার আগে অবভিয়াসলি এখানেও একটা এফবিজি আছে, বাট এই এফবিজিটা এতটুকুই আছে, ঠিক আছে? তো পরের দিন তাহলে আমার সেই মতো প্ল্যানিং হবে, এখান থেকে আমার ফলো করার মতো এত দূর আছে। পরের দিন যদি দেখেন যেই কথাটা আমি বললাম আপনাদেরকে, যে এই যে এইখানকার লিকুইডিটি নিয়েছে, অতএব আমি ওয়েট করব প্রাইস কি করছে। প্রাইস কি করলো ভালো করে বুঝুন, আমি আপনাদেরকে কি বলেছিলাম, যেহেতু এখানকার লিকুইডিটি নিয়েছে আমি ওয়েট করব প্রাইস কি করছে। আপসাইডে গেলে পিওয়াই এ ট্যাপ করবে, তারপর আমি এখান থেকে ডাউন সাইড ট্রেড প্ল্যান করব। তো পরের দিন মার্কেট ওপেন হলো কিভাবে, আমি এটাকে আপনাদেরকে যদি দেখাই, তো পরের দিন মার্কেট ওপেনই হলো, আমি যদি আমি যদি 15 মিনিটে যাই, ওকে। তো এই যে লিকুইডিটিটা যেটার কথা আপনাদেরকে বলছিলাম, এইখান থেকে লিকুইডিটি নিয়েছে, ঠিক আছে? আপনারা একটা বুঝে যান তাহলে সব মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন। পরের দিন মার্কেট কি করলো? পরের দিন মার্কেট দেখুন গ্যাপ ডাউন, লিকুইডিটি নিয়ে প্রাইস আপসাইড, অ্যান্ড দেখুন মার্কেট মোটামুটি সাইডওয়েজ। কেন মার্কেট সাইডওয়েজ? এটার উত্তর আছে ওই ডায়াগ্রামটাই। চলুন আপনাদেরকে ওই ডায়াগ্রামটা একবার দেখাই। এই যে
এখানে আপনাদেরকে বলেছিলাম আমি প্রাইস আপসাইডে যাচ্ছিল রিট্রেসমেন্ট করতে, এসে আবার আপসাইড, তো প্রাইস এখানে আপসাইডে গিয়ে এখানে কিছুটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে দেন আবার আপসাইডে যাবে। বলেছিলাম যে এই যে এই রেড ক্যান্ডেলটার এইখানে সাইডওয়েজ টাইপের মার্কেট থাকবে যেখানে লিকুইডিটি তৈরি করা হবে। এটা যখন টাইম অ্যান্ড প্রাইসের আমি কনসেপ্টটা করাবো তখন এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। বাট এই জায়গাটাতে করে লিকুইডিটি তৈরি করা হচ্ছে। এই সেম জিনিসটাই দেখুন তো নিফটিতে হচ্ছে কিনা আপনাদেরকে, যেটা আমি এখন বোঝাচ্ছিলাম। কোথায় গেল? সেম জিনিসটাই নিফটিতে হচ্ছে নাকি একবার দেখুন তো 5 মিনিট টাইম ফ্রেমে। দেখুন মার্কেট আমাদের কি হয়েছিল, ওখানে আপ ট্রেন্ডে আপনাদেরকে বুঝিয়েছিলাম, এটা ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। বা আমি 15 মিনিটে আপনাদেরকে আপাতত দেখাই, তারপর আমি বলছি। ওটা আপনাদেরকে আপ ট্রেন্ডে বুঝিয়েছিলাম, এটা আছে ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে মার্কেট ফল করছে ফল করছে ফল করছে। এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেটা দেখুন একটা সাইডওয়েজ টাইপের মার্কেট। মার্কেট এখান থেকে আসলো, প্রিভিয়াস ডে লো লিকুইডিটি নিল, আপসাইডে গেল, এখানে যে অর্ডার ব্লক আছে পিওয়াই ট্যাপ করলো, ট্যাপ করে আবার ডাউন সাইডে সেম যেটা আমি ডায়াগ্রামে দেখেছিলাম সেম জিনিস আপনি পাবেন, ঠিক আছে। ওকে, সো এগেন মার্কেট সেদিনকে তার মানে এরকম সাইডওয়েজই ক্লোজ করবে, ঠিক আছে। এটা কত ক্যান্ডেল? 12টা 30-এর ক্যান্ডেল। গোটা মার্কেটটা যদি আপনাদেরকে দেখায় তো মোটামুটি দেখতে পাবেন, এই যে দেখুন এটা পরের দিনের ক্যান্ডেল স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। এটা পরের দিনে ক্যান্ডেল স্টার্ট হলো। বাদ বাকি যদি আপনি দেখেন গ্রিন ক্যান্ডেলটা মোটামুটি সাইডওয়েজ টু ডাউন সাইডে যেটা যাচ্ছিল, ঠিক আছে, যেটা ওইখানে আপনাদেরকে আমি দেখালাম। এটাই আপনি ডেইলি টাইম ফ্রেমে যখন যাবেন তখন আপনি দেখতে পাবেন এই গ্রিন ক্যান্ডেলটা, ঠিক আছে। এই গ্রিন ক্যান্ডেলটা আপনি দেখতে পাবেন। এবার এগেন ওইখানে আমি যেরকম বুঝিয়েছিলাম সেমভাবে বলছি। আজকে মার্কেট শুরু হওয়ার আগে আমি কি ভাববো? আজকে মার্কেট শুরু হওয়ার আগে, আচ্ছা এইখানে যে পিওয়াই ছিল এই পিওয়াই ট্যাপ হয়ে গেছে, অর্থাৎ এই পিওয়াইয়ের আমাদের কাজ নাই, এটারও আমাদের আর কাজ নাই। আমাদের কাছে ডাইরেক্ট পিওয়াই বলতে তার মানে এখানে এই এফবিজি আর এই ভলিউম ইমব্যালেন্স। আর আমি আপনাদেরকে বারবারই বলেছিলাম পিওয়াই টু পিওয়াই আমরা ট্রেড প্ল্যান করব, ঠিক আছে। মানে এই যে এখানে একটা আমরা পিওয়াই রেসপেক্ট দিল, তারপর ফল করবে, তো এই যে আমি এটাকে যদি ডিলিট করে দিই, ঠিক আছে, এই পিওয়াই ট্যাপ করলে এখানে পিওয়াই ট্যাপ করে আবার ফল করছে, ঠিক আছে। তো এইখানে যে পিওয়াই পাবেন বা এই যে এরিয়াটা আসছে এইখান থেকে এই পিওয়াই এই এরিয়ার মধ্যে আমরা ট্রেড প্ল্যান করব যেখানে মার্কেট ফ্রি ফল করবে, কোনো বাধা বিপত্তি নাই, ঠিক আছে। যাই হোক আজকে মার্কেট আমি বসলাম, মার্কেটে বসে আমি আজকে কি প্ল্যান করব? আমি মার্কেটে বসে আজকে আমি প্ল্যান করব গতকালকের ক্যান্ডেল আগের ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ করতে পারেনি, কারণ এখানে ওপেন হয়েছিল উপরে গিয়ে ক্লোজ করেছে। আচ্ছা হাইয়ের উপরেও ক্লোজ করতে পারেনি। যদি হাইয়ের উপরে ক্লোজ করতে এই ক্যান্ডেলটা গিয়ে এইভাবে, তাহলে আমি বায়াস ধরতাম আপসাইড হয়ে গেছে, কিন্তু হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। একইভাবে হাইয়ের উপরে ক্লোজ করতে পারলে যেমন বায়াস আপসাইড ধরতাম, একইভাবে এই লোয়ের নিচে ক্লোজ করতে পারলে আমি ডাউন সাইড ধরতাম। তো লোয়ের নিচে ক্লোজও করতে পারিনি, লোয়ের নিচে ওপেন হয়েছে, লোয়ের উপরে গিয়ে ক্লোজ করেছে, তাহলে এটা একটা ইনডিসিশন টাইপের ক্যান্ডেল। কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে যেটা আপনাদেরকে আমি বলছিলাম, আপনি যদি এই ক্যান্ডেলের হাই থেকে এই ক্যান্ডেলের লো মার্ক করেন, অর্থাৎ এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের হাই থেকে যদি আপনি লো মার্ক করেন তাহলে তার 50% হয় এটা। তো দেখুন এই ক্যান্ডেলটাই 50%-এর উপরে গিয়ে পর্যন্ত ক্লোজ করতে পারেনি বা 50%-এর উপরে যেতেই পারেনি। যাওয়ার আগেই এই 50%-এর উপরে যাওয়ার আগেই এখানে কোনো না কোনো পিওয়াই থেকে রিজেকশন পেয়েছে, সেলিং প্রেশার পেয়ে এখানে সে ক্লোজ করেছে, যেটা আমাদেরকে ইন্ডিকেট করছে এখনও এই লেগে বা এই এরিয়াতে সেলিং প্রেশার বেশি আছে বা সেলাররা প্রচণ্ড হারে অ্যাক্টিভ হয়ে আছে, রাইট। বা বলতে পারেন মার্কেটের সাপ্লাই আপাতত বেশি আছে, যারা সাপ্লাই ডিমান্ড হিসাবে ভাবেন, যেটা আপনারা খুশি আপনারা ভাবতে পারেন, বা ডিমান্ড কম আছে আপনারা ভাবতে পারেন, যেটা খুশি আপনারা ভাবতে পারেন। মোদ্দা কথা 50%-এর উপরে যায়নি। তাহলে পরের দিনের আমার ট্রেড প্ল্যান হবে দুটো। এক, হয় আমি এখানে পুরো ইনডিসিশন থাকবো, যে সেরকম মানে কনফার্মেশন না পেলে আমি ট্রেডই নেব না। আর না হলে যদি আমি দেখি যে প্রাইস এই ক্যান্ডেলের হাইয়ের লিকুইডিটি গ্র্যাব করে এখানে পিওয়াই ট্যাপ করে ফল করছে, এই মেন থ্রেশহোল্ডে ট্যাপ করে ফল করছে, তাহলে আমি ডাউন সাইডে ট্রেড প্ল্যান করব।
বা যদি আমি অলরেডি দেখে থাকি যে অলরেডি এখানে একটা পিওয়াই স্ট্রং পিওয়াই ট্যাপ করে এসে এখানে ওপেন হয়ে ফল করার চেষ্টা করছে, যেটা হায়ার টাইম ফ্রেম আপনাদেরকে বললাম এইসব ক্ষেত্রে 30 মিনিট বা 15 মিনিটে যদি মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যায়, তো সেই মতো একটা কনফার্মেশন নিয়ে আপনি ডাউন সাইডে ট্রেড প্ল্যান করতে পারেন, ঠিক আছে। এবং সেই মতো দেখুন পরের দিন মার্কেট ডাউন সাইড, ঠিক। এগেন আজকে আমি আবার কি ভাববো পরের দিন, এই ক্যান্ডেলটা গতকালকের ক্যান্ডেলটা গত পরশু দিনের ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ করেছে, তাহলে আজকের ভিউ আমার ডাউন সাইডে। এক দুই, এখানে কোনো পিওআইও নেই, পিওআই আছে অনেকটা নিচে, তাহলে অবভিয়াসলি এই এরিয়াটা আমি ক্যাপচার করতে পারবো, তাহলে আমার ভিউ হবে ডাউন সাইডেরই, ঠিক আছে। তো পরের দিনের ক্যান্ডেল যদি দেখেন ডাউন সাইড, এগেন এই জায়গাটাতে করে গতকালকের ক্যান্ডেল তার আগের দিনের ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ করেছে, কিন্তু এটা একটা এফবিজিতে ট্যাপ করেছে, এইখান থেকে প্রাইস চেঞ্জ হতে পারে মার্কেট, বা প্রাইস এইটাকেও নিতে আসতে পারে এই লিকুইডিটিটাকে। তো হয় প্রাইস এখান থেকে এই লিকুইডিটিটাকে নিতে আসবে, যদি সেরকম হয় তাহলে আমি এখানে একটা ডাউন সাইডে ট্রেড প্ল্যান করতে পারি, আর নাহলে প্রাইস এইখান থেকে সাইডওয়েজ হয়ে আবার আপসাইডে যাওয়া শুরু করবে লিকুইডিটি নিয়ে, ঠিক আছে। তো সেটা আমরা আজকের মানে এই সিচুয়েশন ওয়াইজ যেহেতু পিওয়াই ট্যাপ করে গেছে, বাট এখানে একটা স্ট্রং পিওয়াই এখনো পেন্ডিং আছে, আবার এদিকে ক্যান্ডেল ক্লোজিংও করেছে, ফলে আমার ভিউ ডাউন সাইডেই, কিন্তু স্ট্রংলি ডাউন সাইডের না, মার্কেটের কালকের সিচুয়েশন বুঝে আমি ডাউন সাইডে ট্রেড প্ল্যান করবো, আপসাইডের তো করবোই না, মার্কেটের সিচুয়েশন বুঝে আমি ডাউন সাইডে ট্রেড প্ল্যান করবো, বা দরকার হলে আমি ডাউন সাইডে ট্রেড প্ল্যান করবো না, রাইট। তো পরের দিনের ক্যান্ডেল যদি আপনি দেখেন, পরের দিনের ক্যান্ডেল দেখলে আমরা কি দেখতে পাবো দেখুন, যেটা আপনাদেরকে আমি বলছিলাম, মার্কেটের দেখে আমরা সিচুয়েশন নেব মার্কেটে কি বলতে চাইছে। পরের দিনের ক্যান্ডেল এইখানে ডাইরেক্ট গ্যাপ ডাউন এতটা, প্রাইস নিচে আসলো, পিওয়াই ট্যাপ করলো, ট্যাপ করে গিয়ে এখানে ক্লোজিং। এবার পরের দিনের মার্কেট, কালকের মার্কেট কি হতে পারে, দুটো জিনিস হতে পারে, এক, এর লোয়ের নিচেই আপাতত ক্লোজিং আছে, এর লোয়ের নিচেই কিন্তু ক্লোজিং আছে, তো সেই হিসাবে ডাউন সাইডই ভিউ আমাকে বলছে, কিন্তু আবার এখানে পিওয়াই ট্যাপ করে একটা এত বড় একটা লেগ তৈরি করেছে বা উইক তৈরি করেছে, যেটা আমাকে কিন্তু দেখাচ্ছে এখানে বায়াররা স্ট্রং হয়েছে, কারণ এটা একটা অলরেডি ডিম্যান্ড জোন, বা এটা একটা পিওয়াই নিতে পারেন, ঠিক আছে। যদি কেউ আপনাদেরকে আমি ইন ফিউচার এটা বলবো এক সময় ওটির কনসেপ্ট হিসাবে যদি দেখেন, তো সেই হিসাবেও এটাকে আপনারা পাবেন যে একটা স্ট্রং এটা একটা এরিয়া, রাইট। আপনারা যদি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করেন, তো আপনারা ডিলিং রেঞ্জও অ্যাপ্লাই করতে পারেন, ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করেও আপনারা দেখতে পারেন, ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করে দেখলেও মোটামুটি এই যে ডিসকাউন্ট জোনে এটা আছে সেটাও একটা নিতে পারেন। এখানে একটা অলরেডি রেড ক্যান্ডেল, মানে এটা হচ্ছে হিডেন অর্ডার ব্লক, রাইট, এটা হচ্ছে একটা হিডেন অর্ডার ব্লক, সেটাকেও প্রাইস ট্যাপ করেছে, অর্থাৎ এই এরিয়াটাতে অনেক কটা পিওয়াই আছে, অনেক ইন্টারেস্ট আছে এখানে, অনেকটা কি বলবো, এই জায়গাটাতে অনেকটা ডিমান্ড আছে, আপনি সোজা কথায় ধরতে পারেন, ঠিক আছে। এখানে অনেকটা বাইং প্রেশার আসার প্রবাবিলিটি আছে, সেই জায়গা থেকে আগামী কালকের মার্কেট যেটা আমি খুলবে সেটাতে আমি একটু কনফিউজড। কেন কনফিউজড দেখুন, প্রিভিয়াস হাই ক্যান্ডেলের হাই একটাও ব্রেক হচ্ছে না, যেটা আমাকে ইন্ডিকেট করছে যে প্রাইস স্ট্রংলি ডাউন সাইডে যাওয়ার কথা বলছে। ক্যান্ডেল ক্লোজিং এই লোয়ের নিচেই এখনো ক্যান্ডেল ক্লোজিং আছে, সেটাও আমাকে বলছে ডাউন সাইডে যেতে পারে, কিন্তু এখানে একটা অনেক কটা পিওআই একসাথে আছে, অনেক ডিম্যান্ড এখানে একসাথে আছে, ফলে এইখান থেকে একটা রিভার্সাল আসতে পারে, এইটা আমাকে কিন্তু বলছে। তার সাথে সাথে এইখানে যে অনেকটা ডিম্যান্ড আছে, যেখানে অনেকটা কি বলবো বায়ার আছে এখানে অনেক, ঠিক আছে, সেই জন্য কিন্তু এই ক্যান্ডেলটা, এগুলো সব রেড ক্যান্ডেল হওয়া সত্ত্বেও এই ক্যান্ডেলটা ডাউন সাইডে আসার পরেও বাইং প্রেশারে অলরেডি এতটা আপে গিয়ে আবার গ্রিন ক্লোজ করেছে, মানে বাইং প্রেশার নিয়েই ক্লোজ করেছে। এটার সাথে আপনারা, আমি নিফটি ব্যাংক নিফটি বা ইন্ডিয়ান ইন্ডেক্সের ক্ষেত্রে আমি বলছি, আপনারা যদি ওআই যদি দেখেন, অপশান চেঞ্জ যদি দেখেন, তো এটা আপনাদেরকে আরও অনেকটা কি বলবো কনফিডেন্স দেবে আর কি। অ্যান্ড তার সাথে যদি দেখেন এটা একটা 25,300, এটা আপনারা দেখেছেন হয়তো, ঠিক আছে। এখানে একটা মানে ওয়াই, একটা প্রচুর ওয়াই ছিল এই জায়গাটাতে করে, ওপেন ইন্টারেস্টে প্রচুর আর কি, ঠিক আছে। তো যাই হোক, এটা আপনারা তার সাথে সাইড বাই সাইড এটা ইন্ডিয়ান মার্কেটে যারা করেন তারা দেখতে পারেন আর কি,
এটাও আপনাকে অনেকটা হেল্প করবে। অর্থাৎ আগামীকালকের মার্কেটে আমি শিওর না কি হতে পারে, ওই জন্য আমি নিউট্রাল থাকবো, আমার বায়াস নিউট্রাল আগামীকালকের জন্য। আগামীকালকে যে ক্যান্ডেলটা হবে আগামীকালকের জন্য বায়াস আমার কি, বায়াস আমার নিউট্রাল। আমি জানি না বাই সাইড না সেল সাইড কোন সাইডে যাবে, অতএব আমি ট্রেড প্ল্যান করবো না, আগামীকাল মার্কেটকে অবজার্ভ করব। অ্যান্ড পরের দিন যদি দেখি আমরা, পরের দিন দেখতে পাবো মার্কেট দেখুন এরকম একটা ক্যান্ডেল করেছে। এবার পরের দিন মার্কেটে আমি কি ভাববো, পরের দিন মার্কেটে ভাববো আমি এই ক্যান্ডেলটা, গতকালকের ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ করেছে, তাহলে বায়াস আমার আপসাইড বলছে। এইখানে একটা সিআরটি মডেল আমি দেখতে পাচ্ছি, যেটা আপনাদেরকে আমি উদাহরণেও বুঝিয়েছিলাম। এখানে একটা আমরা সিআরটি মডেল দেখতে পাচ্ছি, সিআরটি মডেল অনুযায়ী প্রাইস এখানে আপসাইডে যেতে পারে, ঠিক আছে। এছাড়াও এখানে একটা 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি হয়েছে, 3 ক্যান্ডেল ফরমেশন ওয়াইজও একটা স্ট্রং এখানে ডিমান্ড জোন বা এই যে পিওআই, সেইখানে একটা 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি হয়েছে, যেটাও আমাকে বলছে বায়াস আপসাইডে যেতে পারে বা এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে। অর্থাৎ ক্যান্ডেল ক্লোজিং এর বায়াস বলছে আপসাইড, সিআরটির হিসাবেও আমরা আপসাইড পাচ্ছি, 3 ক্যান্ডেল ফরমেশনের হিসাবেও আমরা আপসাইড পাচ্ছি, আবার পিওআই ডিলিং রেঞ্জ মানে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন সব কিছু হিসাবেও এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রং ডিমান্ড জোন আছে যেখান থেকে আপসাইড যেতে পারে। তাহলে আগামীকালকের প্ল্যানিং হবে আমার আপসাইড, অর্থাৎ আমি যেটা করব হয় গ্যাপ আপ ওপেন হতে পারে আর না হলে কোনো পিওআই থেকে আপসাইডের ট্রেড প্ল্যান করব। তো পরের দিন যদি আমি মার্কেট দেখি, দেখুন এই যে যেটা আপনাদেরকে বললাম আমি, মার্কেট এইখান থেকে গ্যাপ আপ ওপেন হলো, নিচে আসলো, লিকুইডিটি নিল, এইখান থেকে আমার বাইং হয়ে আপসাইডে যাবে, যেটা আপনাদেরকে আমি বললাম দুটো জিনিস হতে পারে, ঠিক আছে। সোজা হিসাব, বায়াস আপসাইডে হলে রিট্রেসমেন্টে মানে লোতে বাই করব, হাইয়ে সেল করব। বায়াস আপসাইডের হলে রিট্রেসমেন্টে আসবে, লোতে পিওআই ট্যাপ করবে, লোতে বাই করব, আপে গিয়ে সেল করব। এটা অত ইজি না, এটা জেনুইনলি ইজি না, এটা প্র্যাকটিস করতে করতে হবে, রাইট। দেন আবার রিট্রেসমেন্টে পিওআই ট্যাপ করবে, মানে লোয়ার টাইম ফ্রেমে বলছি, এগুলো আপনি 15 মিনিট বা 30 মিনিট, 15 মিনিট বা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে 50 মিনিট আপনি দেখতে পারেন, বাট গোল্ড ক্রিপ্টো এগুলোর ক্ষেত্রে 1 আওয়ারের ক্ষেত্রে এটা দেখুন, বা 30 মিনিট আসতে পারেন, তার নিচে নামবেন না। লোয়ে বাই করবো আপসাইডে, তো এরকম জায়গাতে করে আমাদের পিওআই, যেখানে পিওআই থাকতো সেখানে আমাদের বাই হতো, প্রাইস আপসাইডে যেত। আজকের সিচুয়েশন কি, কালকে যখন আমি মার্কেটে বসবো কি সিচুয়েশন, এই ক্যান্ডেলটা অলরেডি আগের ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ করেছে, তাহলে বায়াস আমার আপসাইড ক্যান্ডেল ক্লোজিং ওয়াইজ, প্লাস প্রাইস এইখান থেকে নিচে এসে এইখানকার যত লিকুইডিটি আছে সব লিকুইডিটি নিয়ে স্ট্রং একটা উইক তৈরি করেছে, আগের এখানকার লিকুইডিটি নিয়েছে, সেই হিসাবেও আমাকে বলছে এটা প্রাইস আপসাইড। আর ওই যে বললাম এরপরে ক্লাস দেবো আমি লিকুইডিটি হিসাবে বায়াস, সেই হিসাবেও আমাকে এখানে বলছে যে প্রাইস এখান থেকে ইআরএল যেতে পারে, বাইরের লিকুইডিটিতে যেতে পারে, এক্সটার্নাল লিকুইডিটিতে যেতে পারে, ঠিক আছে। তো সেই হিসাবে পরের দিনের এখানে একবারে চলে গেল এটা, সরি ফর দ্যাট। সেই হিসাবে যদি আমি পরের ক্যান্ডেলটাতে যাই, তো এই ক্যান্ডেলটা আমরা দেখলাম, পরের ক্যান্ডেল সেই হিসাবে যদি যাই, যেটা আপনাদেরকে বললাম এই লিকুইডিটি গ্র্যাব করেছিল, আগের ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ করেছে, দেখুন গ্যাপ আপ, অ্যান্ড আমি এইখানেও সেম ওপেন হওয়ার পর প্রাইস নিচে আসবে, বাই করে এরকম কোনো জায়গাতে সেল করার চেষ্টা করব, সেটা মার্কেটের সিচুয়েশন অনুযায়ী কন্ডিশন ওয়াইজ। ওকে, এই দিনকে ক্যান্ডেল কি করেছে, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ করেছে, তাহলে বায়াস আমার আবার এগেন আপসাইডের, ঠিক আছে। তো সেই হিসাবে আবার মার্কেট আজকে যেটা রানিং মার্কেট চলছে, সেই রানিং মার্কেটটার এই জায়গাতে ওপেন হওয়ার পর নিচে এসে এখান থেকে বাই করে প্রাইস আপসাইড পর্যন্ত যাওয়া যেতে পারতো। আজকের মার্কেটটা আপনাদেরকে 5 মিনিটে গিয়ে আপনাদেরকে আমি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা জেনুইনলি হয়েছে কি হয়নি। এটা 5 মিনিটের মার্কেট, এই রেড ক্যান্ডেলটা আজকের ডাউন সাইডের ক্যান্ডেল ছিল, ঠিক আছে। মার্কেট এই ক্যান্ডেলে ওপেন হয়েছে, অর্থাৎ আমি যদি আপনাদেরকে একদম দেখাই ক্যান্ডেল, মার্কেট এইখানে ওপেন হওয়ার আমাদের কাছে পিওয়াই থাকা বলতে এই জায়গাটাতে করে আমাদের এক্সট্রিম অর্ডার ব্লক আছে, ঠিক আছে। সেইখান থেকে আমি প্ল্যান করার চেষ্টা করব, কারণ আমার স্টপ লস অনেকটা ছোট হবে। আপনারা এফবিজি থেকেও প্ল্যান করতে পারেন, রাইট। তো যদি আপনারা দেখেন তাহলে আমি 3 মিনিটে যাই, আপনারা এই জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন, ক্যান্ডেল বেশি তৈরি হবে, ঠিক আছে।
দেখুন প্রাইস একটা বড় রেড ক্যান্ডেল করে ডাউন সাইডে আসছে, ঠিক আছে। এই রেড ক্যান্ডেল দেখে আমি যদি 5 মিনিটে যাই, এই রেড ক্যান্ডেল দেখে বা এই 3 মিনিটের এই বড় বড় রেড ক্যান্ডেল দেখে, বা আপনি যদি 1 মিনিটে যান, এই রেড ক্যান্ডেলগুলো দেখে অলরেডি আপনার মাথা এমনি চমকে যাবে, আচ্ছা ডাউন সাইড ডাউন সাইড ডাউন সাইড ডাউন সাইড। অ্যান্ড এরা সবাই ট্র্যাপ হবে। সবাই ট্র্যাপ হওয়ার পর, যেটা আপনাদেরকে আমি বারবার বলছিলাম, ট্র্যাপ হওয়ার পর দেন অ্যাকচুয়াল মুভ হবে। অ্যান্ড তারপর আপনি যদি দেখেন প্রাইস আলটিমেট এখান থেকে আপসাইড, রাইট। তো এইখানে এই যে অর্ডার ব্লক ছিল, আপনারা চাইলে এফবিজি থেকেও ট্রেড প্ল্যান করতে পারেন। এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, সেই অনুযায়ী ট্রেড প্ল্যান করতে পারেন। আমি ট্রেড প্ল্যানের হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি ওভারঅল আপনাদেরকে যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে আজকের মার্কেট এইখান থেকে নেওয়ার পর দেখুন আলটিমেট আপসাইড। এবার এটা আপনারা যেভাবে ট্রেড প্ল্যান করেন সেই মতো করে আজকে ট্রেড প্ল্যান করতে পারতেন প্রাইস এখান থেকে ডাউন সাইডে আসার পর। অ্যান্ড এগেন আমি আবারও বলছি, সিআরটির হিসাবে আপনাদেরকে যেটা আমি এর আগে শিখিয়ে রেখেছি, সেই হিসাবেও আপনারা এই ক্যান্ডেলটা দেখেই এখান থেকেও আপনারা ট্রেড প্ল্যান করতে পারতেন। এই জায়গাতে করে যে এফবিজি আছে, এখানে যে অ্যাডভান্স অর্ডার ব্লক আছে সেটার উপরে ট্যাপ করে সেখান থেকে আপনারা ট্রেড প্ল্যান করতে পারতেন। আর আপনারা যদি একদম স্ট্রিক্ট থাকতেন যে আমি এইখান থেকে ট্রেড, দেখুন একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এটা তো কখনোই হয় না যে প্রাইস এই অর্ডার ব্লকে যেমনি ট্যাপ করবে অমনি সাথে সাথে আপনি ট্রেড নিয়ে নেবেন, আর এই অর্ডার ব্লকের নিচে আপনার স্টপ লস থাকবে। ব্যাপারটা তো কখনো এরকম হয় না, বা আমরা এরকম প্ল্যানিং করিও না, ঠিক আছে, করা উচিতও না। আমি বারবার যেমন বলি, আপনি অপেক্ষা করুন এই পিওয়াই পর্যন্ত, ঠিক আছে, বা আপনি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এফবিজি আছে, আপনি সেটা পর্যন্ত অপেক্ষা করুন। আপনি যখনই দেখলেন যে প্রাইস এই এফবিজিতে ট্যাপ করার পরেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সিচুয়েশান তৈরি হচ্ছে আপনার এন্ট্রির, তো তাহলে আপনাকে তখন সেইখান থেকে এন্ট্রি প্ল্যান করতে হবে। এগেন আমি যদি আপনাদেরকে বোঝাই, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে 5 মিনিটে এইটা আপনার কাছে অর্ডার ব্লক আছে, 5 মিনিটে আপনার কাছে রিমেনিং এফবিজি আছে এইটা। আপনি অ্যাডভান্স অর্ডার ব্লক হিসাবে যদি প্ল্যান করতে চান তো সেটাকে এইটাই হিসাবে আপনি প্ল্যান করতে পারেন। আপনি যেটা খুশি আপনি নিতে পারেন আর কি, ঠিক আছে, হোয়াট এভার যেটা আপনি মানে আমি মধ্যে কথা বলতেছি পিওয়াইয়ের ব্যাপার হলো। এবার আপনি যখন 1 মিনিটে যাচ্ছেন, 1 মিনিটে আপনি অপেক্ষা করছেন, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, 1 মিনিটে আপনি অপেক্ষা করছেন যে এইখানে আসলে আপনি ট্রেড নেবেন, এই অর্ডার ব্লকে আসলে আপনি ট্রেড নেবেন, এটা আপনি 1 মিনিটে মানে আপনি অপেক্ষা করছেন। বাট আপনি যখন দেখতে পেলেন যে প্রাইস করলো কি, প্রাইস এইখান থেকে এইখানে গিয়ে যখন প্রাইস অলরেডি মার্কেট স্ট্রাকচার শিফট করে দিল, মানে এন্ট্রি মডেলের ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, আপনি আশা করি অনেকেই জানেন। এইখান থেকে যখন মার্কেট স্ট্রাকচার শিফট করে দিল, এবার কিন্তু আপনার রেডি হওয়া উচিত যে মার্কেট ডাউন সাইডে আসলে আমি এখান থেকে একটা ট্রেড প্ল্যান নেবো। কারণ এই যে ক্যান্ডেলের যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্ট কিন্তু দেখাচ্ছে অলরেডি একটা পিওয়াই ট্যাপ করে গেছে, এবং ডিসপ্লেসমেন্টটা দেখাচ্ছে যে এইখান থেকে কিন্তু বাইং প্রেশার যেটা সেটা শুরু হয়ে গেছে। এবার আপনি যেটা করতে পারেন, আপনি স্টপ লস ছোট নেওয়ার জন্য আপনি এইখানে যে অর্ডার ব্লক আছে সেটা পর্যন্ত অপেক্ষা করতে পারেন, আপনি এই এফবিজি পর্যন্ত এইখান থেকেও আপনি ট্রেড নিতে পারেন, যেখান থেকে আপনি প্ল্যান করতে পারেন, ঠিক আছে। বা এবার আপনি স্ট্রিক্ট যে আপনি এই অর্ডার ব্লকের এইখান থেকে ট্রেড প্ল্যান করবেন, এর বাইরে আপনি স্টপ লস নেবেন না। আপনি নিলে এইটুকুই স্টপ লস নেবেন, তার উপরে স্টপ লস নেবেন না, এইটা আপনি ফিক্সড করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি তারপরে দেখি যদি প্রাইস এত দূর আসে তো আপনি ট্রেড আপনার পাঞ্চ হবে, এই অর্ডার ব্লক পর্যন্ত আপনি প্ল্যান করেছেন তো তাহলে আপনার ট্রেড প্ল্যান হবে। কেউ যদি ভাবলো যে না আমি এই অর্ডার ব্লক না, আমি এই অর্ডার ব্লকের সাথে সাথে আমি রিস্ক নিতে চাই না, আমি শিওর, আমি কনফার্ম যে প্রাইস আপসাইডে যাবে, এখান থেকে একটা খুব সুন্দর ট্রেড আমি পাবো, তাহলে অর্ডার ব্লকের সাথে সাথে আমি এফবিজি থেকে ট্রেড নেব, আমি এই এফবিজি থেকে আমি ট্রেড প্ল্যান করব, অ্যান্ড আমার রিস্ক রাখবো আমি অর্ডার ব্লকের নিচে, ও সেটাও করতে পারে। এটা এক একজনের রিস্কের উপর বা কার প্রবাবিলিটি কতটা, যে সে ভাবছে যে না এটা আমি পারবোই, এটা হবেই, মার্কেট আমার হিসাবে আপসাইডে যাওয়া উচিতই উচিত, তো এটা রিস্ক ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে, রাইট। তো সেই হিসাবে যদি আপনি দেখেন প্রাইস আপসাইডে যাওয়ার পর নিচে আসার পর দেখুন প্রাইস এখান থেকে আলটিমেট আপসাইডে গেল, তো এখানে মোটামুটি কাউরেরই ট্রেড প্ল্যান হিসাবে এন্ট্রি হয়নি। এবার রিস্ক নিয়ে আপনি ঢুকলে ঢুকতে পারেন, বাট যদি একদম সিস্টেম মেনে যদি আপনি এন্ট্রি করতে চান তো আপনার ট্রেডে এন্ট্রি হলো না,
কিন্তু আপনি প্ল্যানটা কি ভুল, কনসেপ্টটা কি ভুল? কনসেপ্ট ভুল না, কারণ আপনি প্ল্যান করেছিলেন ঠিকই যে প্রাইস এখান থেকে সেই পিওআই ট্যাপ করে প্রাইস আপসাইডে যাবে, প্রাইস আপসাইডেও গেছে, আপনি বায়াস ঠিকই ধরেছেন, সব কিছু আপনার ঠিক প্ল্যান। দেখুন প্রাইস একদম আপসাইডে যাচ্ছে, সব কিছু আপনার ঠিক প্ল্যান, শুধু আপনার রিস্ক ম্যানেজমেন্ট ওয়াইজ বা আপনার রুলস ওয়াইজ আপনার আজকে ট্রেডে এন্ট্রি হয়নি, হয়নি, নো প্রবলেম। কিন্তু আপনার মধ্যে কনফিডেন্সটা আসলো যে আমি যেটা ট্রেড প্ল্যান করছি, আমি যেটা ভাবছি, আমি ঠিক প্ল্যান করছি, আমার যে মার্কেট প্রেডিকশন সেটা ঠিক, ঠিক আছে, আজকে এন্ট্রি হয়নি, কালকে এন্ট্রি হবে, নো প্রবলেম। এই হচ্ছে ওভারঅল ব্যাপার, ঠিক আছে। আপনাদেরকে আমি টোটাল ক্যান্ডেল ক্লোজিং এর হিসাবে এবং তার সাথে পিওয়াই কে মার্ক করে কিভাবে মার্কেটের বায়াস দেখতে হয় আপনাদেরকে আমি বোঝালাম। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তবু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেম। এবার চলুন আমি গোল্ডের মার্কেটে গিয়ে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিই, এটা আপনাদের খুব উপকার হবে। গোল্ডের মার্কেটে আমি ডেলি ক্যান্ডেলে আছি। এর আগে আমি একটা গোল্ডের ভিডিও দিয়েছিলাম যে মার্কেট প্রেডিকশন নিয়ে, যে আগামীকাল বা আগামী সপ্তাহে মার্কেট কি হতে পারে। তো সেখানে আমি বলেছিলাম, আপনারা অনেকে দেখেছেন হয়তো জানেন, বা এখনও ভিডিওটা আছে আপনারা গিয়ে দেখতে পারেন, যেখানে আমার মার্ক করা ছিল এই এরিয়াটা, যেখানে আমি বলেছিলাম যে এই একটা জোন যেই জায়গাটাতে করে প্রাইস আটকে বসে আছে, ঠিক আছে, প্রাইস পুরোপুরি এই এরিয়াটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। যখন এটা ফাটবে, এতদিন ধরে এখানে আছে, এবার এটা যখন ফাটবে বিশাল ফাটবে। আমি আবারও বলছি, আপনারা ওই ভিডিওটা গিয়ে দেখতে পারেন, ওখানে আমি বলেই দিয়েছিলাম গোল্ডের ব্যাপারে, যে যখন এটা ফাটবে বিশাল ফাটবে, এবং যখন ফেটেছে বিশাল ফাটাই ফেটেছে। কেন এটা বলতে পেরেছিলাম আমি? তার কারণ হচ্ছে টাইম অ্যান্ড প্রাইসের যেই বায়াস, সেই টাইম অ্যান্ড প্রাইসের বায়াস হিসাবে আমি ওটা বলতে পেরেছিলাম, যে এই যে এখানে যে টাইমটা কনজিউম করছে প্রাইস, সেই হিসাবে আমি বায়াসটা বলতে পেরেছিলাম। এবার এখানে দেখুন ক্যান্ডেল ক্লোজিং আপনাকে কিভাবে হেল্প করবে, বা ক্যান্ডেল ক্লোজিং এখানে হেল্প করবে কি করবে না। এইখানে মজার জিনিস দেখুন, এইখানে আপনি দুধাপ পরপর পিওয়াই পাবেন, দুধাপ পরপর পিওয়াই পাবেন। কেমন দুধাপ পরপর পিওয়াই পাবেন, আমি এগুলোকে ডিলিট করে দিই, তাহলে বুঝতে পারবেন। আমি পরপর যাই, রাইট, প্রাইস এখানে আসলো, এইখান থেকে এসে এর নিচে ক্যান্ডেল ক্লোজ করলো, ঠিক আছে, তাহলে আমার ভিউ ডাউন সাইডের ঠিক আছে। কিন্তু আপনি তার পরপরই দেখতে পাবেন এই জায়গাটাতে করে অলরেডি এফবিজি আছে, প্রাইস এফবিজিকে ট্যাপ করলো, এফবিজিকে ট্যাপ করার পর সব ইনডিসিশন ক্যান্ডেল, নিউট্রাল ক্যান্ডেল, মানে মানে এই ক্যান্ডেল আগের ক্যান্ডেলের হাই লো কোনোর উপরে ক্লোজ করতে পারছে না, এই ক্যান্ডেলও তাই করতে পারছে না, এই ক্যান্ডেলটাও আলটিমেট এই যে একটা বড় ক্যান্ডেল, এই বড় ক্যান্ডেলের মধ্যে আটকে থেকে গেছে সবকটা ক্যান্ডেল। তাহলে এই দিনগুলোতে সব আমার ইনডিসিশন ক্যান্ডেল, মানে আমি ট্রেডে নিউট্রাল, আমি ধরতেই পারছি না বায়াস কোন দিকে, তাহলে আমি এই সময়গুলোতে আমি ট্রেড নেব না। আর যদি আপনি একদম মাস্টার হয়ে গিয়ে থাকেন, মাস্টার ইন দ্য সেন্স আপনার মাস্টারই হয়ে গেছে টোটাল ব্যাপারগুলো নিয়ে, সব কিছু নিয়ে, তো আপনি ছোটো ছোটো স্ক্যাল্পিং করতেই পারেন সেশন ওয়াইজ, নিউ ইয়র্ক সেশনে, লন্ডন সেশনে, নিউ ইয়র্ক সেশনে আপনি ছোটো ছোটো ট্রেড করলেন 1:2 রিস্ক রাওয়ার্ড রেশিও নিয়ে। কারণ হায়ার টাইম ফ্রেমে ডেলি ক্যান্ডেলের বায়াস ক্যান্ডেল ক্লোজিং ওয়াইজ এখানে তো নিউট্রাল, ক্লোজিংই নেই, এই রেড ক্যান্ডেলটার ভেতরেই সব। এবার দেখুন এই ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ করলো, তাহলে আমার এবার প্ল্যান কি? এবার প্ল্যান আবার মার্কেট আবার ডাউন সাইডে যাবে, কিন্তু সেম প্রবলেম এইখানে যে অর্ডার ব্লক ছিল, দেখুন প্রাইসে অর্ডার ব্লককে রেসপেক্ট করছে। আপনাদেরকে একটু আগে আমি বললাম, রাস্তা দিয়ে যেতে গেলে রাস্তার ধারে ছাগলছানা বা মানুষের বাচ্চা ছেলে, বয়স্ক মানুষেরা আছে কিনা দেখে আপনাকে সাবধান হতে হবে। তো এই যে দেখুন ছাগলছানা বা এই যে বয়স্ক মানুষ বা বাচ্চা ছেলে সব আছে, তারা ডিস্টার্ব করছে, মানে যে গাড়ির স্পিড আপনার স্পিড আসতে দিচ্ছে না, স্পিড থামিয়ে দিচ্ছে। ভালো কথা, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে তো কোনো ক্লোজিংই নাই। আচ্ছা এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দিল ঠিকই, বাট তারপরে আপনি যদি লোয়ার টাইম ফ্রেম 4 আওয়ারে যান, এখানে আপনি কোনো না কোনো পিওয়াই পাবেন, যেটা প্রবলেম ক্রিয়েট করলো। তারপর এই ক্যান্ডেলের ভেতরেই, তাহলে পরের দিন আমার কোনো ডিসিশানই নেই। এই ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ করেছে, ঠিক আছে, বাট এগেন আমি অতটা কনফিডেন্স পাবো না, তার কারণ এই জায়গাটাতে করে আমার আবার অর্ডার ব্লক আছে, ঠিক আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এই জায়গাটাতে করে আমার আবার অর্ডার ব্লক আছে। আপনি এই রেড ক্যান্ডেলটাকে নিন, গ্রিন ক্যান্ডেলটাকে নিন, যেটা খুশি নিন, এখানে আবার অর্ডার ব্লক আছে, রাইট।
অ্যান্ড প্রাইস এই অর্ডার ব্লকটাকে ট্যাপ করে দেখুন, এই ক্যান্ডেলের লোয়ের নিচে তো ক্লোজ করেছে ঠিকই, কিন্তু এইখান থেকে রিজেকশন নিয়েছে। তাহলে পরের দিন আমি বুঝতে পারবো না মার্কেট কি হবে, কারণ এখানে পিওয়াই আছে। এবং পরের দিন দেখুন মার্কেট ইনসাইড ভেতরের। তার পরের দিন আবার দেখুন মার্কেট সেম ক্লোজিং করেনি। তাহলে আমার কোনো ডিসিশানই পাচ্ছি না। এই যে ডিসিশন পাচ্ছি না, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে মার্কেট সাইড ওয়েজ। যেদিনকে টাইম অ্যান্ড প্রাইস আপনাদেরকে শেখাবো সেদিনকে বুঝতে পেরে যাবেন, আচ্ছা এখানে কেন এটা হচ্ছে আর কখন এখানে বড় মুভ আসবে আপনি বুঝতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। সেমভাবে পরের দিন তো ক্যান্ডেলের নিচে ক্লোজ করলো ঠিকই আছে, বাট তারপরের দিন এই যে এই লিকুইডিটি এখানে আছে সেটা নিয়ে ইনসাইড। পরের দিন মার্কেট নিচে এসছে ঠিকই আছে লো নিয়ে, মানে ক্লোজ করে, কিন্তু এই যে আমি এটা কথা বলছি, এই ক্যান্ডেলটা ক্লোজ করেছে, এই ক্যান্ডেলটা ক্লোজ করলো, কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজ করলেও কি আপনি কনফিডেন্স পাবেন? পাবেন না। কেন পাবেন না? তার কারণ অলরেডি এই জায়গাটাতে করে এফবিজি আছে, ব্রেকার ব্লক হিসাবে যদি দেখেন ব্রেকার ব্লক আছে, ঠিক আছে, এখানে এফবিজি আছে সেটা আপনি দেখতে পাবেন, অ্যান্ড এখানেও একটা এফবিজি আছে। অতএব এগুলো আপনাকে অলরেডি টেনশনে রাখবে। আপনি পরের দিন যদি দেখেন, দেখুন করতে পারে এর নিচে ক্লোজ, কিন্তু ওই যে আপনাদেরকে প্রথমে বললাম পিওয়াই আর ক্যান্ডেল ক্লোজিংয়ে কম্বাইন করুন, এই ক্যান্ডেলটা এরগুলো নিচে ক্লোজ করেছে ঠিকই, বাট আছে পিওয়াই এর মধ্যে। এই সেম জিনিসটা কিন্তু আমি নিফটিতে দেখেছিলাম, মনে আছে তো? এরকম এফবিজি ছিল, তাই পরের দিনের ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, মনে পড়ছে? আমি নিফটিতে দেখেছিলাম, কিন্তু সেম জিনিস এখানে দেখুন, এখানে গ্রিন না হয়ে রেড হয়েছে, বাট ওই ইনসাইড বাড়ি আছে। ওইখানে গ্রিন ক্যান্ডেল হয়েছিল ইনসাইড বার, এখানেও দেখুন রেড হয়ে ইনসাইড বার আছে, ঠিক আছে, ভালো কথা। পরের দিন মার্কেট কি করবে আমি জানি না। তারপরের দিন যদি দেখুন, দেখুন মার্কেট ইনডিসিশন সব, এর উপরে ক্লোজ করতে পারছে না, তার উপরে ক্লোজ করতে পারছে না। আমি এইভাবে আর আপনাদেরকে দেখাচ্ছি না পরপর, আমি পুরোটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এর উপরে গিয়ে প্রাইস এখানে ক্লোজ করলো গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, খুব ভালো কথা। বাট তারপরে আপনি যদি যান, এই পুরোটা আপনি নিতে পারেন বা এই শুধু গ্রিনটাকে নিতে পারেন, এই জায়গাটাতে করে আপনার অর্ডার ব্লক আছে, এই জায়গাটাতে করে অর্ডার ব্লক আছে। সো এই অর্ডার ব্লকে এইখানে ট্যাপ করলে এর উপরে ক্লোজিং দিল, এর উপরে ক্লোজিং দিল, এইখান থেকে এর উপরে ক্লোজিং দিল, বাট এখানে আবার অর্ডার ব্লক বা এফবিজি আপনি নিন যেটাই নিন সেখানে ট্যাপ করা আছে। তাহলে এটা বুঝুন, এই যে ক্যান্ডেল ক্লোজ করছে, দেখুন কাজের সময়তে একটাও ক্যান্ডেল ক্লোজ করছে না, যখন ক্লোজ করছে একটা বড় ক্যান্ডেল দিয়ে পিও এর কাছে গিয়ে ক্লোজ করছে, অর্থাৎ এখানে ঘন ঘন পিওয়াই তৈরি হচ্ছে আর ইনসাইড বার তৈরি হচ্ছে, মানে এটা পুরো অ্যাকুমুলেশন জোন চলছে। আর এই ক্যান্ডেলগুলো মানুষকে কনফিউজড করার জন্য তৈরি করা হচ্ছে, আপনাকে এখানে সাবধান হতে হবে। স্ট্রং র্যালি কোনটা? স্ট্রং র্যালি এগুলো, এই যে দেখুন কোনো পিওয়াই পাবেন না, কোনো পিওয়াই পাবেন না। এইটা দেখুন এখানে হলো, কোনো পিওয়াই পাবেন না বাম দিক থেকে, এখানেও হবে, তাই আমি দেখাবো আপনাদেরকে, এখানেও তাই হবে। তো আমি যেটা ফাইনালি বলতে চাইছি, এইখান থেকে প্রাইস আবার নিচে আসলো, আবার দেখুন এখানে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকে ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে গেল, আবার এই অর্ডার ব্লকে ট্যাপ করলো নিচে আসলো। আমি আপনাদেরকে মার্ক করে করে দেখাতে দেখাতে যদি যায় তাহলে বুঝতে পারবেন কেমন এখানে ছোট ছোট পিওয়াই তৈরি করছে আর তার মধ্যেই আটকে রেখে দিচ্ছে আপনাদেরকে। এই যে অর্ডার ব্লক, ট্যাপ, প্রাইস আপসাইড, এখানে তো অলরেডি অর্ডার ব্লক আছেই, প্লাস তার সাথে আপনি রিজেকশন ব্লক নিয়ে এখানে অর্ডার ব্লকে ট্যাপ, আচ্ছা এটা এখানে আছে এরকমই থাক, ঠিক আছে, এখানে তো অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকটাই কন্টিনিউ করছে, এখানে রিজেকশন ব্লক আছে, ঠিক আছে। তারপরে প্রাইস আবার নিচে আসলো, নিচে আসার পর এইখানে অর্ডার ব্লক আছে, রিজেকশন ব্লক আছে, সেটাকে ট্যাপ করলো, ঠিক আছে, এই যে এইখান থেকে সেটাকে ট্যাপ করলো, করে প্রাইস আপসাইডে যাচ্ছে, দেখুন ক্যান্ডেল ক্লোজ করছে, মজার জিনিসটা দেখুন, এর নিচে ক্যান্ডেল ক্লোজিং করলো, এইখানে যে অর্ডার ব্লকটা কন্টিনিউ হয়েছে সেখান থেকে রিজেকশন নিল ইনসাইড বার, পরেরটা ক্যান্ডেল এখানে ক্লোজিং করলো, যে তারপরের দিন আপনি ডাউন সাইডে ট্রেড প্ল্যান করবেন, কতটুকু করতে পারবেন? এইটাতে আপনি ট্রেড প্ল্যান করতে পারতেন কতটুকু, এইখানে ক্লোজ করেছে, এইখান থেকে পিওয়াই আসা পর্যন্ত এইটুকু আপনি ট্রেড প্ল্যান করতে পারতেন পরের দিন, বাট তারপরে আবার এখানে ট্যাপ, আবার প্রাইস আপসাইড, প্রাইস আপসাইড গিয়ে কত দূর যাচ্ছে আপনি এইভাবে পরপর যেতে 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 দেখতে পাবেন, এই যে এখানে আবার অর্ডার ব্লক আছে, এখানে আবার অর্ডার ব্লক আছে, সেই অর্ডার ব্লককে প্রাইস আবার এখানে ট্যাপ করলো, ট্যাপ করে আবার নিচে আসলো, কত দূর নিচে আসলো, এইখানে যে অর্ডার ব্লকটা, এই যে গ্রিন কার্টেলের যে অর্ডার ব্লকটা, ঠিক আছে, এইখানে যে অর্ডার ব্লকটা আছে সেটাকে আবার প্রাইস ট্যাপ করলো, ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে গেল। তারপরে দেখুন এইখানে আবার অর্ডার ব্লক আছে,
সেই অর্ডার ব্লকটাকে ট্যাপ করলো, ট্যাপ করে প্রাইস আবার নিচে আসলো, নিচে আসার পর এইখান থেকে আপনি এই অর্ডার ব্লকটা নিন, এফবিজি নিন, যেটা নিন। এবার মজাটা দেখুন, এবার মজাটা হচ্ছে এইখানে আর কোনো পিওআই বেঁচে নাই যেটা আপনাকে রিজেকশন দেবে। এই আপনাদেরকে যদি আমি মার্ক করে করে দেখাই, এইখানে যে অর্ডার ব্লকের পিওআইটা ছিল, এইখানে যে অর্ডার ব্লকের পিওআই লিকুইডিটি ছিল সেটা শেষ, এইখানে অর্ডার ব্লকের যে পিওআই ছিল সেটার লিকুইডিটি শেষ, এইখানে অর্ডার ব্লকের যে লিকুইডিটি ছিল সেটা শেষ, যত লিকুইডিটি ছিল এইগুলোর লিকুইডিটি যা ছিল শেষ, যা লিকুইডিটি ছিল সব লিকুইডিটি শেষ। অ্যান্ড এখানে ফ্রেশ লিকুইডিটি তৈরি করার পর প্রাইস এখানে বাধা দেওয়ার মতো আর নাই কিছু, শুধুমাত্র এখানে একটা রিজেকশন ব্লক আছে, যেইটাকে ট্যাপ করে এখানে একটা ছোট্ট রিজেকশন নিয়েছে। যেহেতু এখানে আর রিজেকশন দেওয়ার মতো কিচ্ছু নাই, প্রাইস আপসাইড 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 ক্যান্ডেল ক্লোজিং ধরতে 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 আপনি ট্রেড নিতে নিতে চলে যান। এইখানে জাদুটা বুঝতে পারলেন? এইখানে ক্যান্ডেল ক্লোজিং কেমন টাইপের হচ্ছে দেখুন, এবং সেই ক্যান্ডেল ক্লোজিংগুলো যেমনি হচ্ছে পিওআই এর মধ্যে হয়ে যাচ্ছে। এই ক্যান্ডেল ক্লোজিং আর পিওআই কে যদি আপনি মার্জ করতে পারেন তাহলে আপনি অ্যাকুমুলেশন জোনের ফেজ পেয়ে যাবেন। ক্যান্ডেল ক্লোজিং আর পিওআই কে যদি আপনি মার্জ করতে পারেন, মানে ক্যান্ডেল ক্লোজিং আপনাকে দেখাচ্ছে বায়াস আপসাইড কিন্তু কোনো পিওআই কাছাকাছি নাই, তাহলে প্রাইস নির্দ্বিধায় কোনো বাধা ছাড়াই মুভ করবে। ক্যান্ডেল ক্লোজিং দেখাচ্ছে আপনাকে প্রাইস ডাউন সাইড যাবে, কোনো পিওআই নাই, তাহলে নির্দ্বিধায় নির্বাধায় প্রাইস ডাউন সাইডে ফল করবে। ক্যান্ডেল ক্লোজিং আর পিওআই কে এভাবে কম্বাইন করুন। আর আমি বারবার বলছি, এক পিওআই থেকে আরেক পিওআই এর মাঝখানে মনে করুন যে এইটা হয়তো একটা গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজিং করলো, পরের দিনও গ্রিন ক্যান্ডেল ক্লোজিং করলো, তাহলে আপনি এইখান থেকে এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দেখার পর পরের দিন আপনি কি ভাবছেন? বায়াস আপসাইডই থাকবে। তো প্রাইস রিট্রেস করতে আসবে, এইখান থেকে ট্রেড নিয়ে আপসাইডে যাক, রিট্রেস করতে আসবে, ট্রেড নিয়ে আপসাইডে যান, যতক্ষণ এই পিওআই না আসছে এই ফাঁকা জায়গাটাতে নির্দ্বিধাতে ট্রেড প্ল্যান করতে করতে চান। এই হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং। আর পিওআই কে যদি আপনি মার্জ করতে পারেন তাহলে এত সুন্দরভাবেই বায়াস পাওয়া পসিবল। আর এর সাথে যদি আপনি টাইম অ্যান্ড প্রাইসের সাথে সাথে লিকুইডিটি সবগুলোকে মার্জ করতে পারেন, আপনি আরো ভালো করতে পারবেন। আমি ইন্ডিয়ান মার্কেটে দেখে দিলাম, ফরেক্সে দেখে দিলাম, ভিডিও অনেক বড় হয়ে গেছে অলরেডি, ক্রিপ্টোতে আর দেখাচ্ছি না, সেম জিনিসই আপনারা কারেন্সিতে প্ল্যান করুন। গোল্ডে আমি দেখিয়ে দিলাম, ন্যাচারাল গ্যাস, সিলভার, কপার, দেন তারপর ক্রুড অয়েল, নিফটি, ব্যাংক নিফটি, স্টক, যাতে প্ল্যান করুন এই কনসেপ্টটাই কাজ করবে। আপনারা শুধু এই কনসেপ্টটাকে প্র্যাকটিস করুন ভালো করে, আমি জেনুইনলি বলছি। মেন একটাই জিনিস আমি বারবার বলি, সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনাদেরকে আমি যেটা বোঝালাম সেটা আমি চার্টে অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম, বার রিপ্লে করে আমি দেখিয়ে দিলাম, ডায়াগ্রামেও আমি দেখিয়ে দিয়েছি। আপনারা এটা বারবার চার্টে অ্যাপ্লাই করুন, প্র্যাকটিস করুন। যেখানেই মনে হবে যে বুঝতে অসুবিধা হচ্ছে এটা কেন হলো, আবার এই ভিডিওটা দেখুন। আমি জেনুইনলি আপনাদেরকে বলছি, আমি এতটা ডিটেলসে আমি এই ভিডিওগুলো আপনাদেরকে দিলাম এই ক্লাসটায়। এই ভিডিওটা আপনি দুবার, যখনই আপনার ডাউট হবে কোনো জায়গাতে মার্কেটে গিয়ে এই ক্যান্ডেল ক্লোজিং এর বায়াস অনুযায়ী, আপনি এই ভিডিওটা আবার দেখুন, সাথে সাথে আপনার কমপ্লিট হয়ে যাবে। আমার স্টুডেন্ট যারা তারাও সেম জিনিসটা, কারণ আমাদের কোর্সে কি হয় আপনাদেরকে প্রথমে বললাম, কোর্সের যে ক্লাসগুলো আছে সেগুলো অনেকটা ডেপথে একসাথে কম্বাইন করে দিই। এবার ইউটিউবে সেটা পসিবল হয় না, সেজন্য ইচ্ছা থাকলেও পসিবল হয় না। এবার কোর্সে কোনো ব্যাপার থাকে না, কারণ ওখানে আমরা কোর্সের প্রত্যেকটা ভিডিও 1.5 ঘন্টা 2 ঘন্টার করে 2.5 ঘন্টার করে করে এক একটা ভিডিও আমার কোর্সের, ঠিক আছে। তো আমি কোর্সের ক্লাসে ওখানে যখন আমি ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিই তখন তো আমার স্টুডেন্টদের ডাউট আমি ক্লিয়ার করেই দিই, লাইভ একদম ডাইরেক্ট আমার সাথে কথা বলে 1-to-1 কথা বলে আমি ডাউট ক্লিয়ার করেই দিই যেখানে বুঝতে অসুবিধা হয়। তাছাড়াও আমি ওদেরকে বারবার বলি যে যারই যেখানে প্রবলেম হবে ভিডিওটা একবারের জায়গায় ক্লাসটা দুবার দেখুন, ডাউট এমনি ক্লিয়ার হয়ে যাবে, কারণ এত ডিটেলসে ক্লাসগুলো দেওয়া থাকে। এবং এটা আমার কথা না, আমার স্টুডেন্টরাই আমাকে বলে যে স্যার আপনার ক্লাস যদি কেউ ডাউট যেখানে হলো আবার যদি ক্লাসটা দেখে, একটা ক্লাস যদি 2-3 বার দেখে ওই টপিকের উপর ডাউটই থাকবে না, আমি জেনুইনলি বলছি। সেম ভাবে আপনাদেরও যদি কোনো ডাউট হয় এই ক্লাসটাকে আবার দেখবেন, 1-2-3 বার, প্রবলেম সলভ হয়ে যাবে। শুধু এইটার উপরেই সমস্ত বায়াস নির্ভর করে সেটা না, এটার উপরে অনেকটা বায়াস আপনারা বুঝতে পারবেন। এর সাথে আমরা টাইম অ্যান্ড প্রাইসকে কম্বাইন করব, অ্যান্ড এর সাথে আমরা লিকুইডিটিকে কম্বাইন করব। টোটাল জিনিসগুলোকে কম্বাইন করলে বায়াসের আমরা একটা সুন্দর ভিউ পাবো, রাইট। আজকের ভিডিও এতদূর পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো যদি লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন,
অ্যান্ড যদি কোনো বন্ধু বান্ধবের বায়াস নিয়ে প্রবলেম থেকে থাকে তো এটা শেয়ার করে দিন, আই থিঙ্ক দ্যাট তার উপকার হবে অনেকটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।